ओम शांति। आज 6 जून 2026 प्रातःमुरली ओम शांति बापदादा मधुबन। आज मिष्टी मिष्टी बाबा बोलছেন मीठे बच्चे, अमृत वेले का समय बहुत बहुत अच्छा है, इसलिए सवेरे सवेरे उठकर एकांत में बैठ बाबा से मीठी मीठी बातें करो। বাবা বলছেন বাচ্চারা অমৃত বেলার সময় সব থেকে গুরুত্বপূর্ণ সঙ্গমের সময় হচ্ছে কি অমৃত বেলা। বাবা বলছেন এই অমৃত বেলার সময়টা এখন তো এই দুনিয়াতে ভক্তরাও সফল করছে, আর বাবা বলছেন তোমরা তো সঙ্গম যুগের শ্রেষ্ঠ ব্রাহ্মণ আত্মা, তো তোমাদের জন্য এই অমৃত বেলার সময় সব থেকে ভালো। কেন? কারণ বাবা বলেন কি এই তমপ্রধান দুনিয়াতে সমস্ত আত্মারা সবার চিন্তা ভাবনা কিরকম, এই দুনিয়াতে ব্যর্থ বা নেগেটিভ ম্যাক্সিমাম। তাই বাবা বলছেন এবার অমৃত বেলাতে বিশেষ করে 3টে থেকে 5টার মধ্যে, তো বা 2টো থেকে 5টার সময়, ওই সময়ে বেশিরভাগ এই দুনিয়ার যে নেগেটিভ বা ব্যর্থ মাইন্ড এগুলো কি ঘুমিয়ে থাকে, এই জন্য ব্যর্থ চিন্তন ওই সময়টা চলে না। তো ওই সময়ে বায়ুমণ্ডল কিছুটা হলেও শতপ্রধান থাকে, কিছুটা হলেও মানে পজিটিভ থাকে। তাই বাবা বলছেন ওই সময়ে যদি তুমি বাবার স্মরণে থাকো, আত্মা মনে করে পরমাত্মাকে স্মরণ করো, তাহলে খুব তাড়াতাড়ি সারাদিন যে যোগ লাগতে আমাদের 1 ঘন্টা লাগবে বা আধ ঘন্টা লাগবে বাবার যে অনুভব করতে, পরমাত্মা শক্তির অনুভব করতে, সেটা অমৃতবেলা কিন্তু অনেক ফাস্ট হয়ে যায়, যেহেতু নেগেটিভ মাইন্ড সব ঘুমিয়ে থাকে। এই জন্য বাবা বলছেন কি ওই টাইমটা তোমরা সকালবেলা উঠে বাবার সাথে মিষ্টি মিষ্টি কথা বলো, আত্মা মনে করে পরমধামে টিকে যাও, বাবার থেকে শক্তি নিয়ে তুমি আত্মা পাওয়ারফুল হয়ে যাও। তাহলে বাবা বলছেন অমৃতবেলা যদি তুমি ভরপুর হয়ে যাও বাবার থেকে জ্ঞান গুণ শক্তি নিয়ে বা পরমাত্মা প্রেমের অনুভব যদি করে নাও, তাহলে সারাদিন এই দুনিয়ার কোনো দেহদারির আকর্ষণ, ব্যর্থ আকর্ষণ, দেহধারীর আকর্ষণ যেটা তোমাকে নিচে নামিয়ে দেয়, তো সেই আকর্ষণ তোমাকে আর আকর্ষিত করবে না। আর যদি সকালবেলা অমৃতবেলাতে যদি আমরা বাবার থেকে ভরপুর না হই, তাহলে কিন্তু সারাদিন এই দুনিয়া, দেহ আর দেহের দুনিয়ার আকর্ষণ আমাদের আকর্ষিত করবে, যেই আকর্ষণ আমাদের নিচে নামিয়ে দেবে, আমাদের যে আত্মিক পাওয়ার সেটাকে ডাউন করে দেবে। তাই বাবা বলছেন অমৃত বেলাটা অনেক অনেক গুরুত্বপূর্ণ আমাদের ব্রাহ্মণ বাচ্চাদের জন্য। তাই বাবা বলছেন একান্তে বসে সকালবেলা মিষ্টি মিষ্টি কথা বলো বাবার সাথে যোগ লাগাও। প্রশ্ন হচ্ছে कौन सी नॉलेज निरंतर योगी बनने में बहुत मदद करती है। বাবা বলছেন কোন নলেজটা নিরন্তর যোগী হওয়ার জন্য তোমাদের সাহায্য করবে। এবার বাবা কি বলছেন, আমরা কিন্তু কখনো কখনো যোগী নই, আমরা হচ্ছে কি ব্রাহ্মণ বাচ্চারা হচ্ছে কি নিরন্তর যোগী। তাই বাবা বলছেন এবার নিরন্তর যোগী বাবা শ্রীমত আছে হতে হবে, আর আমরা হতেও চাই। তাহলে কোন নলেজটা থাকলে আমরা হতে পারবো নিরন্তর যোগী? উত্তর হচ্ছে ড্রামা কি, जो कुछ बीता ড্রামা কি ভাবি। এটা দারুণ ইম্পর্টেন্ট। বাবা কি বলছেন, তাহলে কোন নলেজ বলছেন? ড্রামার নলেজ। এই জন্য ড্রামার কিছু পয়েন্ট আমাদের চ্যানেলে ছাড়াও রয়েছে, অনেক কিছু পয়েন্ট, বা আমরা যদি কিছু লিখেও নিতে পারি, তো সেই কাগজটা যদি আমরা সামনে রাখি বা আমাদের চোখের সামনে কোথাও যদি দরজার পেছনে বা কোথাও একটা আমরা রেখে দিতে পারি, যেটা আমাদের চলতে ফিরতে চোখে লাগবে সবসময়। রোজ যদি একবার করেও আমরা রিভাইজ করি এই ড্রামার কিছু কিছু নলেজ, তাহলে বাবা বলছেন এই ড্রামার নলেজ কি যা কিছু হয়ে গেছে সবকিছু ড্রামার ভবিতব্য, ড্রামাতে নির্ধারিতই ছিল। কারণ এই দুনিয়াতে সবাই কি পাস্ট অতীতের কথা নিয়ে চিন্তা করে, নালে ভবিষ্যৎ। অতীতে কবে কে কি বলেছে, ব্যর্থই চিন্তা, কোনো মানে হয় না, সবাই আমরা জানি, কিন্তু তবুও সেগুলো এসে যায় কেন? আমাদের সংস্কার রয়েছে। তাই বাবা বলছেন যে এই ড্রামার কিছু কিছু নলেজ তোমাদের বুদ্ধিতে একদম পাক্কা করে নিতে হবে, যে যা কিছু হয়ে গেছে এইটা ড্রামাতে নির্ধারণ করাই ছিল, যেটা হয়েছে আর যেটা হচ্ছে সেটাও কিন্তু ভালোর জন্য হচ্ছে। অর্থাৎ যা কিছু হয়ে গেছে সেটা আমাদেরই কর্মের ফল, যেটা চুক্ত হয়ে গেছে, ড্রামাতে হওয়ার ছিল হয়ে গেছে, সেটা এখন আর হবে না, আবার 5000 বছর পর হবে। আর বাবা বলছেন যারা ভি স্থিতি হালচাল মেয়ে না আয়, তাহলে ড্রামার নলেজকে যদি আমরা ভালো করে বুঝে যাই আর একদম মন বুদ্ধিতে পাক্কা করে নিই, বাবা বলছেন তাহলে কিন্তু কোনো স্থিতি আমাদের হালচালে আনতে পারবে না, এই দুনিয়ার কোনো পরিস্থিতি। तो भल कैसी भी परिस्थिति हो, अर्थक्वेक आ जाए, धंधे में घाटा पड़ जाए, लेकिन जरा भी संशय पैदा ना हो, इसको कहते हैं महावीर। তাহলে বাবা বলছেন যে বাচ্চারা যেরকমই পরিস্থিতি হোক, যেরকম মানে যেরকম, বাবা বলেছেন বাচ্চারা তোমরা কল্পনাও করতে পারছো না, ভাবতেও পারছো না, কল্পনারও বাইরে যে কি কি পরিস্থিতি আসতে পারে। আমরা তো অনেক সময় পরিকল্পনা করে নিই, তাই না? এটা হতে পারে, ওটা হতে পারে, আমরা জেনে গেছি এই দুনিয়াতে, বাবা এগুলো তো বলেই দিয়েছেন যে দুর্ভিক্ষ হবে, মহামারী হবে বা ভূমিকম্প হবে, এগুলো হবে, যুদ্ধ তো হচ্ছে আর হবেও। কিন্তু বাবা বলেছেন এমন কিছু কিছু ঘটবে যেগুলো তোমরা কল্পনাও করতে পারোনি। তার মানে এর থেকেও খারাপ কি হতে পারে? সুবিধা সাধনও থাকবে না, এগুলোও বাবা বলে দিয়েছেন, মহামারী হবে এগুলোও বলে দিচ্ছেন। কিন্তু আরো কি হতে পারে যেটা আমাদের কল্পনার অতীত। তাহলে বাবা বলছেন যেরকমই
कैसी भी পরিস্থিতি হোক, মানে আর্থকোয়েকও যদি এসে যায়, এমন ভূমিকম্প হবে যে কি কেউ তো, যারা মরে গেল তো মরেই গেল, কিন্তু যারা চাপা পড়ে থাকবে তাদেরকে উদ্ধার করারও কেউ থাকবে না, অন্তিম সংস্কার করারও কেউ থাকবে না। তো ওই দৃশ্য দেখা, বাবা বলেন না অনেক মুশকিল আছে, ভয়ঙ্কর দৃশ্য আসছে সামনে। কিন্তু বাবা কি বলছেন, যাই কিছু হয়ে যাক না কেন, বা তোমার যদি বিজনেসে অনেক ঘাটতি হয়ে যায়, লস হয়ে যায়, কারণ হতে চলেছে এগুলো দুনিয়াতে, এই জন্য বাবা ইশারা দিয়েই দিচ্ছেন, কিন্তু তবুও তোমার যেন মনে সংশয় না হয় যে এবার আমার কি হবে। কারণ আমাদের দায়িত্ব তো বাবা নিয়ে নিয়েছেন। বাবা কি বলেছেন, বাচ্চারা আমি এসেছি তোমার জন্য, তুমি 2500 বছর ধরে ডেকেছো, অনেক পরিশ্রম করেছো, অনেক ধাক্কা খেয়েছো আমাকে খোঁজার জন্য, মানে বাবাকে। তাই বাবা বলছেন, এখন এই অন্তিম জন্মে আমি এসেছি তোমার দায়িত্ব নিতে, তো সব দায়িত্ব তুমি আমায় দিয়ে তুমি নিশ্চিন্ত থাকো। কেন, এখন যে দুনিয়ার মহাপরিবর্তনের সময় এসে গেছে, তো এই সময় বাবা কি বলেন, বাচ্চারা পেট তো দুটো রুটি চায় তোমার, আর তো কিছু না। তো বাবার যখন দায়িত্ব নিচ্ছেন, তুমি বাবার উপর সমস্ত দায়িত্ব দিয়ে তন মন ধন দ্বারা সেবা করে সব দায়িত্ব সম্পূর্ণ সমর্পণ বাবাকে করে তুমি নিশ্চিন্তে থাকো যে বাবা তুমি এবার যেখানে রাখবে সেখানে থাকবো, যা খাওয়াবে তাই খাবো, তাই না, যেখানে রাখবে। তো বাবার প্রতি এতটা নিশ্চয় যদি থাকে, তাহলে কিন্তু বাবা কি বলছেন, তবেই তুমি, তোমার সংশয় আসবে না, বাবার উপর ছেড়ে দিতে হবে। আমি আমার ভাব যে করবে, মানে কি বাবার উপর যার নিশ্চয় থাকবে না সেই আমি আমার করবে। হুম, তখন কিন্তু তাকে মহাবীর বলা যাবে না, তার কিন্তু পরিস্থিতির সাথে সাথে তার হালচাল, মানে তার মন হালচালে চলে আসবে। তাই বাবা বলছেন, যদি কোনো রকম সংশয় না আসে যে এবার আমার কি হবে, কেন এরকম হলো, যদি বাবার প্রতি নিশ্চয় থাকে তবেই তোমাকে বলা হবে মহাবীর। যেরকম আমাদের সিএ বিকে ললিত ভাইয়ের একটা উদাহরণ, অনুভব শুনছিলাম, খুবই ভালো। ললিত ভাই কি বলছিলেন যে উনি যখন এই পড়াশোনা করছিলেন সিএ, তখন আহ, কোথায় মানে যেখানে পড়াশোনা করতে গেছিলেন সেখানে একটা ঘর ভাড়া নিয়ে উনি ছিলেন। তো এই বাড়ির মালিক ওনাকে বলেছেন যে 1 সপ্তাহ পরে, 1 সপ্তাহের মধ্যে ঘর ছেড়ে দিতে হবে। এবার ওই কারণ কি, ওনার ছেলে, যার বাড়ি, বাড়িওয়ালার ছেলে এসে যাচ্ছে, বাইরে থাকে এসে যাচ্ছে, তো ওই ঘরে ওই ছেলে থাকবে। তো ছেলের সমস্ত যাবতীয় আসবাব সব ঢোকানো হবে ওই ঘরে। তো ওই ভাই এখন বাবা রুমে গিয়ে বাবাকে বলে দিয়েছে যে বাবা, মানে যা কি হচ্ছে, ওই ভাই সম্পূর্ণ সমর্পিত বাবার জ্ঞানে। তো বাবাকে বলেছে যে বাবা রুমে গিয়ে যে বাবা, এই ব্যাপার, তো 7 দিনের মধ্যে ঘর দেখতে হবে, তো তোমায় সমর্পণ, তো তুমি দেখো কি করবে, কোথায় রাখবে বাচ্চাকে। আর নিমিত্তকেও, ললিত ভাই সবকিছু যা হতো নিমিত্তকেও জানিয়ে রাখতেন, নিমিত্তকে না জিজ্ঞাসা করে কিছু করতেন না। এবার নিমিত্তকেও বলেছিলেন, এবার ঠিক 6 দিন, মানে 7 দিন, যেদিন ঘর ছাড়তে হবে তার ঠিক আগের দিন, তখন নিমিত্ত জিজ্ঞাসা করছেন যে ললিত ভাই, ঘর কি দেখা হয়েছে? ললিত ভাই বলছে না, কিন্তু কোনো চিন্তাও নেই, কোনো চিন্তার ভাঁজ নেই কপালে, নিশ্চিন্ত, বলছে এতটা নিশ্চয়, বলছে আমি ঘর দেখিও নি, ঘরও দেখিনি, কোনো চিন্তা নেই। কারণ কি, সম্পূর্ণ নিশ্চয় ছিল বাবার প্রতি যে যাকে বলেছি, যিনি আমার দায়িত্ব নিয়েছেন, তো বাবা বুঝবেন। তো এতটা মানে নিশ্চয় বুদ্ধি ছিল। তো নিমিত্ত যখন জিজ্ঞাসা করলেন যে ঘর দেখা হয়েছে, তো ললিত ভাই হেসে বললেন না না না, কিছু দেখিনি আমি এখনো। তো তখন নিমিত্ত হেসে ফেললেন, কি করলেন, নিমিত্ত কিচেনে গিয়ে একটা একটা চাবির গুচ্ছ নিয়ে আসলেন, নিয়ে ললিত ভাইয়ের হাতে দিয়ে বললেন কি, ওইখানেই কোথাও একটা জায়গায়, যে এখানে একটা বাংলো পড়ে রয়েছে, 8টা রুম, 8 রুমের একটা বাংলো পড়ে রয়েছে, তো তুমি এটা ফাঁকা পড়ে রয়েছে, চলে যাও, ওখানে থাকো। তাহলে ললিত ভাই এটাই অনুভব শোনাচ্ছিলেন যে বাবার উপর, বাবা কিন্তু 6 দিন পরীক্ষা নিলেন, পুরো 6 দিন, কেন কি, যে নিশ্চয় আছে কিনা বাচ্চার বাবার প্রতি। তাহলে নিশ্চয় থাকলে, বাবা কি বলে, নিশ্চয় বুদ্ধি বিজয়ন্তী, তাই না? তাহলে কি, এই জন্য বাবাও কি বলছেন যে যে কোনো পরিস্থিতি আসুক, আর্থকোয়েক হোক বা তোমার ব্যবসাতে যদি ক্ষতিও হয়ে যায়, কিন্তু সংশয় না আসে। তো এই যে যেরকম ললিত ভাই উদাহরণটা বললাম, ওনার কোনো সংশয় ছিল না, এতটা বলছে আমার সম্পূর্ণ নিশ্চয় ছিল যে বাবা করবে, যা করবে বাবা ভালোই করবে। তাহলে বলছে 8টা রুমের, হ্যাঁ, পুরো বাংলোটা বলছে ব্যবহার করতে দিয়ে দিল, তাই না, ললিত ভাইকে। তো এরকমই বাবাও বলছেন কি, বাচ্চারা তবেই তোমাকে বলা হবে মহাবীর। আগার ড্রামা কি যথার্থ নলেজ নেই, তো আঁসু বহাতে रहेंगे। আর বাবা বলছেন, ড্রামার যদি যথার্থ জ্ঞান না থাকে, তবেই কিন্তু তোমার চোখে জল আসবে, কাঁদতে থাকবে তুমি। আর তোমার ওই সময় তোমার যোগও লাগবে না, কারণ ড্রামাকে বোঝনি ভালো করে। তো এই ড্রামার পয়েন্টকে আমাদের রোজ
রোজ আমাদের ভালো করে প্র্যাকটিস করা উচিত, একবার করে রিভাইজ করা উচিত। আর শুধু সেটা তা নয়, শুধু পড়ে গেলেও হবে না ওপর সেটা ড্রামাকে নিয়ে আমাদের মনন চিন্তন করে, ড্রামার একটা পয়েন্ট মনন চিন্তন করে নিজের মনকে বুঝিয়ে রাখা উচিত। যে যা কিছু ঘটনা ঘটেছে, কেন ঘটেছে, যদি কিছু এখন হচ্ছে তো সেটা কেন হচ্ছে, আর ভবিষ্যতে যদি কিছু হয়ে থাকে তো কেন হবে। তো বাবা বলছেন এই ড্রামাকে ভালো করে বুদ্ধিতে রাখতে হবে, না হলে কাঁদতে হবে। তো নিরন্তর যোগী बनने में ड्रामा की नॉलेज बहुत मदद करती है। তাহলে নিরন্তর যোগী যদি হতে চাও তাহলে ড্রামার নলেজ অনেক সাহায্য করবে। যেরকম আমরা এই দুনিয়াতে অনেকের অবগুণ দেখে সংকল্প চলতে থাকে, তাই না? ব্রাহ্মণ বাচ্চা হয়ে কিরম করছে, বিশেষ করে ব্রাহ্মণ বাচ্চাদের জন্য কিন্তু আমাদের সংকল্প চলে। ব্রাহ্মণ বাচ্চা হয়ে কি করছে, কি কেন কিভাবে এরম করছে, কিন্তু ওই সময় যদি আমরা ভাবি এটা তো এর অরিজিনাল পার্ট নয়, এটা তো অ্যাক্টিং করছে। কারণ প্রত্যেক আত্মা পার্টধারী আত্মা, ৫,০০০ বছরের ড্রামা। ড্রামা মানে কি, নাটক বা সিনেমা যাই ভেবে নিই আমরা, তাহলে এটা এরা সত্যিকার এরকম করছে না, এটা অ্যাক্টিং করছে। হ্যাঁ, তাই না? তো এইভাবে বা তখন কিন্তু আমাদের মন বুদ্ধি শান্ত হয়ে যায়, তার সম্বন্ধে ব্যর্থ সংকল্প চললো না, তাই না? তাই বাবা বলছেন প্রতিটা ড্রামার পয়েন্টকে মনে রাখতে হবে যে যা হচ্ছে ড্রামাতে একদম অ্যাকুরেট হচ্ছে, ড্রামাতে কোনো ভুল হতেই পারে না। এই জন্যই বাবা কি বলেন যে ড্রামা অ্যাকুরেট মানে কি, ড্রামা সত্য, ড্রামাতে প্রত্যেকের পার্ট সঠিক, বাবা বলছেন এই কথা। তাহলে আমরা কে তাহলে কারো দোষ ধরার জন্য, তাই না? বাবা তো আমাদের এই দায়িত্ব দেননি যে এই ড্রামাতে কে কি করছে সেটা দেখো, আর কে কি দোষ করছে সেটা রিপোর্ট দাও। বাবা বলেছেন তুমি নিজেকে চেক করো, তোমার মনের মধ্যে যাতে কারোর সম্বন্ধে কোনো ব্যর্থ নেগেটিভ না আসে, তোমার যাতে নিশ্চয় থাকে যে ড্রামা কল্যাণকারী, আমার বাবা কল্যাণকারী, সঙ্গম যুগ কল্যাণকারী, শিব বাবা কল্যাণকারী, তো আমার অকল্যাণ হতেই পারে না। ড্রামার বাবা বলে দিয়েছেন কি প্রত্যেকটা অকল্যাণ, যতই অকল্যাণকারী দৃশ্য হোক, মনে রাখতে হবে এর পেছনেও কিছু না কিছু কল্যাণ অবশ্যই রয়েছে। তো বাবা বলছেন এই ড্রামার নলেজ তোমাকে অনেক সাহায্য করবে। গীত বেজেছে ওম নমঃ শিবায়, ওম শান্তি। बच्चे अब अच्छी रीति समझते हैं, पतित दुनिया का अब अंत हो रहा है। তো বাচ্চারা এখন তোমরা তো ভালো করে বুঝে গেছো পতিত দুনিয়ার এবার অন্তিম, এখন সমাপ্ত হচ্ছে এবার। তো সমাপ্তি তো শুরু হয়েই গেছে, তাই না? বাবা আসার সাথে সাথে একদিকে স্থাপনা, একদিকে বিনাশ শুরু হয়েছে, তো এখন তো একদম লাস্ট স্টেজে এসে গেছে বিনাশের। তো পাবান দুনিয়া কি আদি হো রही, আর পবিত্র দুনিয়া শুরু হতে যাচ্ছে এখন আমাদের জন্য। তাহলে এখন এই দুনিয়াতে যা কিছু হবে সামনে, এখন আমরা অনেক কিছু দেখতে পাবো, অনেক 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 খারাপ দৃশ্য আসছে সামনে। কারণ বাবা এই দুদিন আগের মল্লিতে কি বলেছেন যে বাচ্চারা একটা দুঃখের ঢেউ আসতে দাও, বরদানে বলেছিলেন, তবেই দেখবে তরপাতে তরপাতে আসবে সবাই। এবার এই দৃশ্যগুলো যদি না আসে, বাবার ঘরে যাওয়ার সময় হয়ে আসলো, তাও মানুষ মানছে না। বাচ্চারা মানছে না যে বাবা এসে গেছেন, সবাইকে মেসেজ দিচ্ছে ব্রহ্মা কুমার কুমারীরা, তবুও তারা তো জাগছে না, এই জন্য এগুলো আসতে হবে। আর দ্বিতীয় কথা, বাবা বলেছেন যা কিছু পরিস্থিতি আসছে এই দুনিয়াতে, বিশেষ করে আমাদের ব্রাহ্মণ বাচ্চাদের জন্যই আসছে। কারণ বাবা বলছেন বাচ্চারা তোমরাই তো তৈরি হচ্ছ না। হুম আমাদের ব্রাহ্মণদের নতুন দুনিয়া পরিবর্তনের জন্য, নতুন দুনিয়া আনার জন্য যে যোগ তপস্যার দরকার, সেই যোগ তপস্যা আমাদের এখনো কারোর মধ্যে নেই। এই জন্য বাবা বলেছেন যখনই এই পরিস্থিতি আসবে তবেই আমাদের ব্রাহ্মণদের শুরু হবে সেই আসল তপস্যা আমাদের। হুম আর যখন আমরা সেই তপস্যা শুরু করব, তখন তখন হবে দুনিয়ার আহ পরিবর্তন। হুম তখন আমাদের পরিবর্তনের দ্বারাই এবার দুনিয়া পরিবর্তন হবে। বাবা কি বলছেন, এই দুনিয়ার সবাই কেন কিউ লাগছে না কেন? বাবা বলছেন যে বাবা এসে গেছেন, খবর যদিও পেয়ে যাচ্ছে, তবুও কেন এই ৩৩ কোটি আত্মারা যারা স্বর্গে যাবে তাদেরও তো লাইন লাগছে না। কেন লাগছে না? কারণ বাবা বলছেন তোমাদের মধ্যে ব্যর্থ চলছে, তোমাদের মধ্যে নেগেটিভিটি ব্যর্থ রয়েছে। তাই জন্য বাবা বলছেন কি যে এখন এই দুনিয়ার তো অন্তিম সময় চলছে, তো নতুন দুনিয়ার তো শুরু হয়ে যাচ্ছে এবার। তো ইয়ে সির্ফ তুম বাচ্চে হি জানতে, তো এই সমস্ত ঘটনা কিন্তু তোমরাই জানো, বাকি দুনিয়া না জানে আর না মানে। তো और बच्चों को ही ये डायरेक्शन বা শ্রীমত মিলতি, বাচ্চারা তোমাদেরই এই ডাইরেকশন পেয়েছো, দেওয়া হয়েছে। তো এই ডাইরেকশন বাচ্চারা ছাড়া কেউ জানে না। তো কে দিচ্ছেন এই ডাইরেকশন আমাদের, নির্দেশ যে আমাদের এখন পুরানো দুনিয়া সমাপ্ত হচ্ছে আর নতুন দুনিয়া শুরু হচ্ছে? বাবা দিচ্ছেন, উঁচুর থেকে উঁচু ভগবান, যাকে পুরো দুনিয়া এক ঝলক দেখতে চায়, সেই ভগবান আমাদের এসে সমস্ত ডাইরেকশন দিচ্ছেন আর আমাদের রেডিও করছেন। তো সমঝাতে রহতে কি পতিত সে পাবন বানায়, তো কি বোঝাচ্ছেন বাচ্চারা, পতিত থেকে এখন পবিত্র হতে হবে তোমাদের। ইয়ে নলেজ তোমারে লিয়ে হ্যাঁ और তো সব পতিত है, বাবা বলছেন এই জ্ঞান শুধুমাত্র তোমাদের জন্য, বাকি সবাই তো পতিত। তো বাবা বলছেন যে তোমাদের এখন পতিত থেকে পবিত্র হয়ে পবিত্র দুনিয়ায় যেতে হবে। তো ইয়ে পতিত দুনিয়া বিনাশ জরুর বিনাশ জরুর হোনি হে, বাবা বলছেন এই পতিত দুনিয়ার তো বিনাশ অবশ্যই হতে হবে। তাহলে যা কিছু হচ্ছে
তাহলে বিনাশের জন্যই হচ্ছে। এই দুনিয়াতে যদি কিছু ভুল চুক না হয় তাহলে তো সবই যদি ঠিকঠাক চলে তাহলে তো বিনাশ হবে না। এই জন্য কিছু তো হবেই উথাল পাতাল এই দুনিয়াতে। তো পতিত কাহা যাতা হে বিকারি কো, পতিত কাদের বলা হয়? যারা বিকারে ডুবে রয়েছে। তো অর্থাৎ পাপ কর্ম করছে। বাপ समझाते हैं कि तुम जन्म जन्मांतर एक दो को दुख देते आए हो। এখন বাবা বলছেন বাচ্চারা তোমরা জন্ম জন্ম 63 জন্ম ধরে দাপট থেকে একজন আরেকজনকে দুঃখ দিয়ে এসেছো। তো তারই তো রিটার্ন আমাদের সামনে আসছে কোনো না কোনো রূপে। তাই না? আমরা বলে থাকি যে কেন আমার সাথে এরকম করে? কেন আমার সাথে এরকম রাগ দেখায়? এই নানা ধরনের কমপ্লেন আমাদের লেগে রয়েছে। কিন্তু মনে রাখতে হবে যে বিনা কারণে কেউ আমাদের সাথে খারাপ করতেই পারে না। কেউ এই দুনিয়ার কোনো আত্মা সেটা আমাদের প্রিয়জন হোক বা বাইরের লোক হোক, ঘরের লোক হোক, যেই হোক বিনা কারণে কেউ চোখ রাঙাতে পারে না কাউকে। চোখ বড় করতে পারে না। তার মানে যাকে আমি ওই ধরনের ব্যবহার করে এসেছি, ডিস্টার্ব করে এসেছি সেই করবে। আবার যাকে আমি সুখ দিয়ে এসেছি সে আবার আমাকে সুখই দেবে। তাই বাবা বলছেন এই জন্ম, জন্ম ধরে তোমরা দুঃখ দিয়ে এসেছো। এইজন্য বাবা বলছেন ইসলিয়ে তুম আদি মধ্য অন্ত দুঃখ পাতে হো। এইজন্য তোমরা এখন দুঃখ পাচ্ছ। আদি মধ্য অন্ত মানে দাপর কলি। তো এক দো কো পতিত বানাতে হো, বলছেন তোমরা একজন আরেকজনকে পতিত বানিয়েছো। তো পুকারতে অর্থাৎ কি আমরাই তো এই সত্য ত্রেতা যুগের আত্মারা, দেবী দেবতা যারা বাবার কাছে পড়াশোনা করে রাজযোগের জ্ঞান শিখে এই স্বর্গের মালিক হয়েছে, তারাই তো দাপরে এসে প্রথমে বিকারে যাবে। তো আর বাবা কি বলেছেন? তো তোমাদের দেখা দেখি ওই দুনিয়া বিকারই হয়ে যাবে। এই জন্য এখন আবার আমরা যখন শতপ্রধান হয়ে যাব আবার আমাদের দেখা দেখি অর্থাৎ আমাদের প্রভাবেই পুরো দুনিয়াও শতপ্রধান হয়ে যাবে। তার মানে আমাদের কারণেই দুনিয়া পতিত হয়েছে, আবার আমাদের কারণেই দুনিয়া আবার পবিত্রও হবে। তাই না? কারণ কার্মিক অ্যাকাউন্ট আমরা বানিয়েছি, সেটা এখন চুক্ত করতে হবে। তাই বাবা বলছেন যে তোমরা একজন আরেকজনকে পতিত বানিয়েছো। তো পুকারতে ভি হ্যায় হে কি হাম পতিত হে পরন্তু বুদ্ধি মে পুরা बैठता नहीं है। বাবা বলছেন এদিকে ডাকতে থাকে যে আমরা পতিত হয়ে গেছি, যে হে পতিত পাবন এসো, কিন্তু বুদ্ধিতে বসে না। তার মানে কি কেউ যদি ডাক্তারের কাছে কখন যায়? যখন রোগ হয় না তখনই তো ডাক্তারের কথা মনে পড়ে অসুখ করলে। তাহলে পতিত পাবনের কথা মনে পড়েছে, শিব বাবার কথা মনে পড়েছে। তার মানে নিশ্চয়ই পতিত হয়ে গেছে, তবেই তো পতিত পাবনকে ডেকেছে। কিন্তু বাবা বলছেন বুদ্ধিতে বসে না যে আমরা পতিত মানে এই দুনিয়া কি মনে করে চুরি ডাকাতি করলেই পাপ। কিন্তু এরা জানে না এই দুনিয়ার যে কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকার, কারোর সম্বন্ধে ব্যর্থ চিন্তা করা সেটাও যে পাপ কর্ম, এটা তো জানা ছিল না এই দুনিয়াতে। তাই বাবা এসে সমস্ত রহস্য আমাদের বললেন যে বুদ্ধিতে তো কারোই বসে না যে কেন পতিত হয়েছে। তো कहते भी है पतित पावन आओ परंतु फिर भी পতিতপনা छोड़ते नहीं है। বাবা বলছেন দেখো পতিত পাবন শিব বাবাকে ডেকেছে, তো পতিত পাবন বাবা এসে পবিত্র হওয়ার জন্য জ্ঞানও শোনাচ্ছেন, নলেজ দিচ্ছেন, কিন্তু তবুও পতিতপনা তো কারো যায় না, কারণ 63 জন্মের সংস্কার রয়েছে। আভি তুম সমঝতে হো সারি বাত হে পাবন बनने की। এখন বাচ্চারা তোমরা বুঝে গেছো সবকিছু ডিপেন্ড করছে আমাদের এই পবিত্রতার উপর। হ্যাঁ, তো বাবা বলছেন যে এবার পবিত্র মানে শুধু ব্রহ্মচর্য নয়, আমাদের দেহভান সবকিছু ব্যর্থ বলা, করা, ভাবা, শোনা সবই অপবিত্রতা। তো ইয়ে সমঝানে ওয়ালা ভি তো কোই চাইয়ে। তাহলে বাবা বলছেন এটা বোঝানোর জন্য তো তোমাদের কেউ চাই যে পতিত কর্ম কোনটা, পবিত্র কর্ম কোনটা, কর্ম অকর্ম বিকর্ম কোনটা সবকিছু। তো বাবাই এসে বুঝিয়েছেন সবকিছু। সমঝানে ওয়ালা হি समझाने वाला है ही एक। तो বোঝানোর জন্য কে রয়েছেন? এক বাবা আমাদের। बाकी ये जो गुरु लोग हैं ये किसको पावन बना नहीं सकते। पावन भी सिर्फ एक जन्म के लिए नहीं, जन्म जन्मांतर के लिए बनना है। এখন বাবা বলছেন বাচ্চারা এই দুনিয়াতে যারা দেহধারী গুরু করেছো তোমরা, তো সেই গুরুরা তো কাউকে পবিত্র বানাতে পারে না, কারণ সেই গুরুরাই তো জানে না পবিত্র হওয়ার রাস্তা কি। এই দুনিয়ার গুরু যে আমরা করেছি মুক্তির জন্য, শান্তির জন্য গুরু করেছি, কিন্তু সেই গুরুরাই তো শান্তির জন্য মুক্তির জন্য ভগবানকে স্মরণ করেছে। তাহলে তারা তো আমাদের পবিত্র বানাতে পারেনি। সেই গুরুরাও পবিত্র হওয়ার জন্য ভগবানকেই স্মরণ করেছে। তাই বাবা বলছেন পাবন ভি সির্ফ এক জন্ম কে লিয়ে। আর বাবা বলছেন পবিত্র শুধু এক জন্মের জন্য নয়, জন্ম জন্মের জন্য হতে হবে তোমাদের, অর্থাৎ 21 জন্মের জন্য পবিত্র হতে হবে। তুমারে মে ভি जो ज्ञानवान है वे तीखे होते। আর বাবা বলছেন তোমাদের মধ্যে যে জ্ঞানবান, যার মধ্যে এই জ্ঞান রয়েছে সে অনেক তীক্ষ্ণ, এগিয়ে যায়। জ্ঞানের বাণ যার মধ্যে রয়েছে। তো বাবা বলছেন ড্রামা অনুসার বা নন্ধে, তো সেটাও কি ড্রামা অনুযায়ী নির্ধারিত। এই এই সমগ্র দুনিয়াতে বাবার যে বাচ্চারা জ্ঞানবান হবে বা কেউ কম জ্ঞান ওঠাবে, তো সবকিছু ড্রামা অনুযায়ী হচ্ছে, কিন্তু সব নির্ধারিত। এই জন্য আমাদের এখানে কি কেন প্রশ্ন করারই দরকার নেই, কোনো কমপ্লেন করারই দরকার নেই। আমাদের কমপ্লেন চলে আসে না, কেন বাবার বাচ্চা হয়ে এরকম করে, কেন এরকম করে, কেন নিমিত্ত এরকম করে, কত কিছু প্রশ্নের শেষ নেই। এই জন্য বাবা কি বলেছেন, এই কেন কির লাইন সমাপ্ত করো।
বাবা কি জানেন না? কে, কে ভুল করছে, কে ঠিক করছে, বাবা সব জানেন। তবুও বাবা বলছেন কি? যে, "বাচ্চারা তোমাদের যেন কোনো কি কেন প্রশ্ন না হয়।" কারণ ড্রামা এটা একটা। ড্রামাতে আ সবাই যদি ভালো পাঠ করবে, হিরো রোল প্লে করবে, তাহলে তো এই ড্রামা বাবা বলছেন এত সুন্দর বানানো হবে না। নামই হচ্ছে কি সুখ-দুঃখের খেলা। তো বাবা বলছেন এখানে সুখও থাকবে, দুঃখও থাকবে। তো সেই অনুযায়ী ড্রামাটা বানানো রয়েছে। তাই বাবা বলছেন যা কিছু হচ্ছে ড্রামা অনুযায়ী হচ্ছে। তো तुम्हारे में भी মহাবীরপনা চাইয়ে। তো वह आएगा बाप की याद में रहने से। বাবা বলছেন বাচ্চারা তোমাদের এখন মহাবীর হতে হবে। কারণ দুনিয়াতে যে দুঃখের ঢেউ আসতে চলেছে, তো তোমরা যখন বাবার স্মরণে থেকে মহাবীর হবে, তবেই তো অন্যদেরকে তোমরা শান্তি দিতে পারবে, সুখ দিতে পারবে, সন্তুষ্ট করতে পারবে। দুঃখ থেকে মুক্ত তখনই করতে পারবো, যখন নিজেরা আমরা পুরুষার্থ করে বাবার স্মরণে থেকে মহাবীর হব। আর যদি নিজেরাই ঘাবড়ে যাই, ভয়ভীত হয়ে যাই, তাহলে অন্যদেরকে কি করে আমরা সান্ত্বনা দেব বা দুঃখ থেকে মুক্ত করব। বাপ বহুত আচ্ছি রীতি बैठ समझाते जैसे बाबा कहते कि सवेरे उठकर याद करो। তাই বাবা এখন কি বলছেন? বাচ্চারা অমৃত বেলা সকাল, সকাল উঠে বাবাকে স্মরণ করো তোমরা, শক্তি ভরে নাও। तो वह समय बहुत सुंदर है याद करने का जिसको প্রভাত কাহা जाता है। বাবা বলছেন সকালবেলা খুব সুন্দর সময় বাবা বলছেন যাকে প্রভাত মানে সুপ্রভাত বলা হয়। তো ভক্তি মার্গ में भी कहते हैं राम सिमर प्रभात मारे मन। तो बाप भी कहते हैं सवेरे उठ बाप को याद करो तो बड़ा मजा आएगा। তাহলে বাবা বলছেন বাচ্চারা সকালবেলা উঠে বাবাকে স্মরণ করো তাহলে অনেক মজা আসবে। তো ভক্তি মার্গও এরকমই স্মরণিক রয়েছে যে রামকে সকাল, সকাল উঠে স্মরণ করতে হয়। তো बाप की याद में बैठे यही ख्याल करना चाहिए कि कैसे किसको समझाए। বা বলছেন সকালবেলা উঠে বাবার স্মরণে বসো আর ভাবো যে কাউকে আমি কি করে বোঝাবো এই জ্ঞানটা কিভাবে জ্ঞানের তীর লাগতে পারে। তো অমৃত বেলে কা বায়ুমণ্ডল बड़ा शुद्ध रहता है दिन में तो গোরখ ধান্দা रहता है। বা বলছেন অমৃত বেলার সময় কিন্তু বায়ুমণ্ডল অনেক শুদ্ধ থাকে আর দিনে তো গোরখ ধান্দা থাকে অর্থাৎ কি গোরখনাথ নামে একজন ব্যক্তি ছিলেন। তো উনি বলতেন যে পরমাত্মাকে স্মরণও করো অর্থাৎ উনি চরকায় সুতো কাটাতেন। তো সেই কাজটা ছিল। তো উনি বলতেন কি তোমরা চরকাতে সুতোও কাটো আর পরমাত্মাকে স্মরণ করো মানে কি তোমরা মুখ দিয়ে হ্যাঁ, রাম, রাম বা হরে কৃষ্ণ জপও করতে থাকো আর চরকায় সুতোও কাটতে থাকো। কিন্তু বাবা কি বলছেন? এটা হচ্ছে গোরখ পন্থা। গোরখ পন্থা বলা হয়। কিন্তু শিব বাবা কি বলছেন যে বাচ্চারা তোমাদের তো মুখে কিছু বলতে হবে না। তোমরা কর্মও করো কিন্তু কর্ম করতে, করতে বাবার শ্রীমতে করতে হবে কর্মটা। তাই বাবা বলছেন রাত को 12 बजे तक तो বিকারি বায়ুমণ্ডল रहता है সাধু সন্ত ভক্ত আদি সব ভক্তি भी প্রভাত को करते हैं। তাহলে বাবা বলছেন রাত 12টা অবধি তো বিকারি বায়ুমণ্ডল থাকে দুনিয়াতে আর সাধু সন্ন্যাসীরাও ভক্তরাও কিন্তু সবাই সকালবেলা কিন্তু ভক্তি করে এখন ভোরবেলা উঠে। তো ইয়ে তো याद दिन में ही कर सकते हैं धंधे में भल रहे तो बुद्धि का योग जिस देवता का पुजारी होगा उनके पास होगा। এখন বাবা বলছেন বাচ্চারা দেখো দিনেও তো স্মরণ তো দিনেও করা যায়। তো বাবা বলছেন দিনে ব্যবসা-বাণিজ্য যাই করুক না কেন কিন্তু বুদ্ধির যোগ পরমাত্মার কাছে থাকে। তো যে যেই দেবতার পুজো করে এই দুনিয়াতে তো তার কাছেই বুদ্ধির যোগ থাকে। পরন্তু कैसा परंतु ऐसा किसका रहता नहीं है। तो भक्ति मार्ग में सिर्फ दर्शन के लिए मेहनत करते मिलता कुछ भी नहीं है। বা বলছেন দেখো বাচ্চারা এই দুনিয়াতে তারা শুধু পুজো করার সময় কিন্তু দেবী দেবতার কাছে একটু বসে বা ইষ্টদেব দেবীর কাছে বসে আর ওই সময়টাই স্মরণ করে বাকি সারাদিন কিন্তু কাজে ব্যস্ত থাকে যে যার ধান্দাতে ব্যস্ত থাকে ভক্তি মার্গে। কিন্তু বাবা কি বলছেন বাচ্চারা তোমাদের তো এরকম নয় তোমাদের তো কর্ম করতে করতেও দিনরাত যোগযুক্ত থাকতে হবে এক বাবার স্মরণে থাকতে হবে যে বাবা আমাকে কি বলেছেন আমি যে কর্ম করছি প্রতিটা কর্ম শ্রীমতে হচ্ছে আমি যে দেখছি যা কিছু দেখছি সারাদিন সেটা শ্রীমত অনুযায়ী আমি দেহকে দেখছি না তো আত্মিক দৃষ্টিতে দেখছি আমি বাবার শ্রীমত অনুযায়ী কি বলছি আমি শ্রীমত অনুযায়ী কি শুনছি পরনিন্দা পরচর্চা শুনছি না তো বলছি না তো। তো প্রতিটা কর্ম আমার মনের মধ্যে যে ভাবনা চিন্তা চলছে সেগুলো কি শ্রীমত অনুযায়ী? ব্রহ্মা বাবা হলে কি এরকম ভাবতেন? ব্রহ্মা বাবা সারাদিনে কিভাবে বলতেন, শুনতেন, করতেন বা ভাবতেন? সেই রকম, হ্যাঁ? বাবা বলছেন আমাদের আছে কিনা এটা চেক করতে হবে সারাদিন। তবেই তো বলা যাবে কর্মযোগী। তো বাবা বলছেন তো ভক্তি মার্গ में सिर्फ दर्शन के लिए তো ভক্তি মার্গে দর্শন করার জন্য শুধু পরিশ্রম করে মিলতা कुछ भी नहीं কিন্তু কিছুই পায় না ওরা उनको भी भक्ति करते करते तमोप्रधान बनना ही है। তো ভক্তি করতে করতে তো সবাইকেই তমোপ্রধান হতে হবে। तो भक्ति मार्ग में भी शिव पर बलि चढ़ते हैं जिसको काशी कलवट कहते हैं। शिव को याद करते करते कुएं में कूद पड़ते हैं। शिव के ऊपर बलि चढ़ते हैं वह है भक्ति मार्ग की बलि।
ये है জ্ঞান মার্গ की बलि वह भी मुश्किल ये भी मुश्किल। তাহলে বাবা আজকে আমাদের ডিফারেন্সটা বোঝাচ্ছেন যে দেখো বাচ্চারা, ভক্তিমার্গেও শিবের উপর সবাই কিন্তু সমর্পণ করেছে, বলি চড়েছে। মানে কি, কাশী কলবর যেটাকে বলা হয়, মানে আমাদের এই বেনারসে আর কি একটা কুয়ো ছিল, যে ওইটাকে কাশী কলবর বলা হতো। তো ওই কুয়োতে যারা খুব শিবের ভক্ত ছিল তারা তাদের ফ্যামিলি থেকেই বিদায় নিয়েই তারা কিন্তু স্বইচ্ছায় ওই কুয়োতে ঝাঁপ দিত। ওই কুয়োটায় শিবলিঙ্গ রাখা ছিল আর তার উপরে অনেক ধারালো অস্ত্রশস্ত্র রাখা ছিল। মানে যখনই ওর মধ্যে ঝাঁপ দিত শিবের স্মরণে, যারা শিবের অনেক প্রিয় ভক্ত আর কি, তো তাদের কিন্তু ওই তরোয়ালের মধ্যে একদম ছিন্ন ভিন্ন হয়ে যেত দেহ, আর সেখান থেকে রক্ত বেরিয়ে ওই শিবলিঙ্গের ওপরে গিয়ে পড়তো। তো তারা মনে করতো কি এই শিবের ওপর আমরা এইভাবে বলি চললে শিব আমাদের ওপর সন্তুষ্ট হবেন। কিন্তু বাবা কি বলছেন, বাচ্চারা ওই বলি নয়, বাবা বলেছেন এই যে আমি ভাবকে বলি দিতে বলেছেন, মানে ম্যায় ম্যায় ভাবকে, আমি আমার এই ভাবটাকে বলি সমর্পণ করতে হবে। আর এই দুনিয়া ভেবে নিয়েছে বলি মানে নিজেকে বলি দেওয়া। তো বাবা ওই বলি তো বলেননি, বাবা বলেছেন তন মন ধন দ্বারা সম্পূর্ণ সমর্পণ হয়ে যাও বাবার উপর। তাই বাবা বলছেন ওইটা হচ্ছে ভক্তি মার্গের বলি আর এটা হচ্ছে জ্ঞান মার্গের বলি। তো ভক্তি মার্গের বলি করে কিন্তু বাবাকে বা ভগবানকে পাওয়া যায় না। কিন্তু এখন বাবা বলছেন কি এই পরিশ্রম দুটোতেই, ওটাতেও পরিশ্রম, কারণ নিজের শরীরকে সম্পূর্ণ বলিহার যাওয়া সেটাও কিন্তু অনেক ভক্তি, তাই না? কতটা শিবের প্রতি সমর্পণ, ভালোবাসা। কিন্তু বাবা বলছেন যে আর তোমাদের এখানেও পরিশ্রম রয়েছে। মানে কি, সবকিছু যে আমি আমার বোধ না, সব বাবার, বাবাকে সম্পূর্ণ সমর্পণ। তো ভক্তি মার্গ মে ইসসে কুছ ফায়দা নেই। তো ভক্তিমার্গে এই ধরনের বলি চড়ে কোনো তো ফায়দা হয়নি। অর্থাৎ স্বর্গ তো কেউ যেতে পারেনি, সদ্গতিও হয়নি, কারো পবিত্র হয়নি। তো ইয়ে জैसे আত্মা আপনে শরীর কা ঘাত করতি है, তো এটাও তো নিজের শরীরকে খুন করাই হলো। এই দুনিয়াতে কাউকে খুন করলে যেমন পাপ, তার সাজা পেতে হয়, তাহলে নিজের শরীরকেও ঘাত করা মানে কি, তো নিজের শরীরকেও খুন করলাম, তো সেটাও তো পাপ হয়ে গেল। তো ইয়ে কোই জ্ঞান নেই হ্যাঁ, বলছেন এটা জ্ঞান নয়, বরঞ্চ এটা আরো পাপ হলো। তো ওয়া ভি কহ দেতে আত্মা সু পরমাত্মা। তো তারাও কি বলে ভক্তি মার্গে আত্মাই পরমাত্মা। তো কেন বলে? কারণ সবাই এই দুনিয়াতে মনে করে এই শরীরটাকেই মনে করে আমি, আর শরীরের মধ্যে যে আত্মা এই শরীরটাকে চালাচ্ছে সেই আত্মাকেই পরমাত্মা মনে করে এই দুনিয়াতে। কিন্তু বাবা কি বললেন কাল পরশুর মুরলিতে, যে বাচ্চারা দেবী দেবতাদেরকেও মানুষকে কিন্তু দেবী দেবতাও বলা হয় না, তাহলে ভগবান কি করে বলা হবে? তাই না? কিন্তু এই দুনিয়া তো বলে দিয়েছে। তো আত্মা সবার মধ্যে রয়েছে, আত্মা সর্বব্যাপী, কিন্তু পরমাত্মা কিন্তু সর্বব্যাপী নন। পরমাত্মা তো পরমধামে থাকেন। পরমাত্মা একজনই, কিন্তু এই দুনিয়াতে যত মানুষ তত আত্মা রয়েছে। তো আত্মা অভিমানী তো এক बाप ही है जो बच्चों को समझाते हैं कि परमात्मा तो मैं एक ही हूँ। তো বাবা বলছেন যে আত্ম অভিমানী তো একমাত্র বাবাই থাকেন, অর্থাৎ বাবাই একমাত্র যা আত্মিক স্থিতিতে থাকেন, কারণ বাবার তো শরীর নেই, কিন্তু আমরা সবাই দেহভানে চলে আসি। তো বাবাই আমাদের এখন এসে বোঝাচ্ছেন যে বাচ্চারা পরমাত্মা তো আমি একজনই। তো হাম আত্মা সো পরমাত্মা कहना ये बड़े से बड़ी झूठ है, ये तो हो नहीं सकता। বাবা বলছেন এই যে তোমরা বলেছ যে আত্মা সো পরমাত্মা, মানে আত্মাই পরমাত্মা, এটা অনেক বড় মিথ্যা। বলছেন এটা কখনো হতে পারে না, আত্মা পরমাত্মা হতে পারেন না। পরমাত্মা একজনই, যিনি পরমধামে থাকেন, এই দুনিয়াতে পুরো কল্পের মধ্যে একবারই আসেন তোমাদের রাজযোগের জ্ঞান শেখাতে। কিন্তু তোমরা সবাই এই দুনিয়াতে আত্মা, সবার শরীরে আত্মা রয়েছে, পরমাত্মা নেই। তো বাপ कहते मैं आता ही हूँ पतितों को पावन बनाने, सो पावन बना रहा हूँ। तो बाकी तो ड्रामा में जो होना है सो होगा ही। समझो अर्थक्वेक होती है, छत गिर जाती है, कहेंगे भाभी कल पहले भी ऐसे हुआ था, इसमें जरा भी हिलने की दरकार नहीं। তো ড্রামা পর পাক্কা খাড়া रहना है। খুব সুন্দর বাবা কিন্তু আজকে রহস্য বলছেন, কারণ কি এগুলো হতে চলেছে সামনে। তো আমাদের বাবা বলেন না যে জ্ঞানী যোগী হবে সে কিন্তু নিশ্চিন্ত থাকবে আর তার স্থিতি অনেক পাওয়ারফুল হবে। আর আমাদের সত্যযুগে আমাদের পদ নির্ভর করছে আমাদের পবিত্রতার স্থিতির ওপর। তাহলে স্থিতি কিসের আধারে হবে? বাবা বলছেন এই ড্রামার আধারে তোমার স্থিতি পাক্কা হবে। কিভাবে? এখন বাবা বলছেন যে বাচ্চারা আমি তো পতিতদেরকে পবিত্র বানাতে আসি, তাই পবিত্র বানাচ্ছি তোমাদের। বাবা বলছেন পতিত থেকে পবিত্র বানানোর কাজ হচ্ছে বাবার, মানে এই ড্রামার পার্টটা বাবার। তো বাবা সেই কাজটা এখন এসে করছেন। বাকি বাবা বলছেন ড্রামাতে যেটা হওয়ার সেটা তো হবেই, বাবা তো এসে করছেন। এবার যার হওয়ার, যার ড্রামাতে রয়েছে পবিত্র হওয়ার, সে তো হবেই, যার
ড্রামাতে নেই সে কিন্তু হবে না। বাকি বাবা সবার জন্য একই রায় দিচ্ছেন বা ডিরেকশন দিচ্ছেন। তো বাবা বলছেন, মনে করো এখন যদি ভূমিকম্প হয় বা ছাদ ভেঙে পড়লো ভূমিকম্পতে, তাহলে কি বলা হবে? এটাই ভবিতব্য। মানে এই সিনটা ড্রামাতে আগে থেকেই গড়ে রাখা রয়েছে। তাহলে এখন যা যা কিছু হয়েছে ড্রামাতে ৫,০০০ বছর ধরে যা যা কিছু হয়ে চলেছে আর হচ্ছে আর হতে থাকবে, সবকিছু ড্রামাতে নির্ধারণ করাই রয়েছে প্রতিটা সিন। কিভাবে কবে আর্থকোয়েক হবে, কবে বন্যা হবে, কবে খরা হবে, কবে মহামারী হবে, আর্থকোয়েকে কতজন শরীর ছাড়বে, বা মহামারীতে কতজন, যা কিছু যাদের সাথে যা কিছু হচ্ছে আর হওয়ার রয়েছে, সেকেন্ড বাই সেকেন্ড বাবা কি বলেছেন? হুবহু রিপিট। মানে কি? বাবা বলছেন এটা ড্রামাতে ভবিতব্য, আগে থেকেই গড়ে রাখাই রয়েছে দৃশ্যটা, তাই না? এবার বাবা বলছেন যে, তো আগের গল্পও এরকমই হয়েছিল। হ্যাঁ? তো আগের গল্পেও যেই দিন যেই ঘটনা ঘটেছিল, এই গল্পেও সেই দিন সেই ঘটনাই ঘটবে, ওই সময়ই ঘটবে। ১ সেকেন্ডও আগে পরে কিন্তু হবে না। তাই না? তাহলে আমরাও এখন যে যেখানে বসে এই মূল্যি ক্লাস শুনছি, পড়ছি, আগের গল্প এই সময়ে, এই এই সেকেন্ডেই, যেই সেকেন্ডে এখন আমরা এই মূল্যিটা পড়ছি বা শুনছি, তো এই সেম একই দিনে, একই সময়ে, একই আ এই সেকেন্ডে তো আমরা কিন্তু এই মুরলিটা শুনছি, পড়ছি। তেমনি শুধু মুরলির কথা নয়, তো যা কিছু হচ্ছে বা হয়েছে ড্রামা অনুযায়ী হুবহু রিপিট হবে। আর যা কিছু হচ্ছে এই দুনিয়াতে কিন্তু আমাদের সাথে আমাদের কর্ম অনুযায়ী হচ্ছে। কারণ আমরা আমাদের কর্ম অনুযায়ী ভাগ্য বানিয়ে ফেলেছি। আর সেইটাই রিপিট হচ্ছে। তাই বাবা বলছেন যে, তো এর জন্য তোমাদের একটুও উম তোমাদের মনের স্থিতিকে যেন নড়চড় না হয়। তো একটু হেলার দরকার নেই তোমাদের। কারণ তো সব জেনেই রয়েছো, নাথিং নিউ। বাবা কি বলছেন? যাই কিছু হোক না কেন, একটাই ভালো। বাবা বলছেন যে, মনের স্থিতিকে যদি শক্তিশালী বানাতে চাও, একটাই মনে রাখতে হবে কি? নাথিং নিউ। অনেকবার হয়েছে, এখন আবার হচ্ছে। যে কোনোই ভূমিকম্প হবে, লড়াই ঝগড়া হবে, এই ১ম বার হচ্ছে না, অনেকবার হয়েছে, আরেকবার হচ্ছে, আরেকবার রিপিট করছি আমরা এখন। তো তাই বাবা বলছেন ড্রামাতে পাক্কা তোমাদের আ খাড়া থাকতে হবে। মানে ড্রামা পাক্কা করতে হবে। ইসকোই মহাবীর কাহা জাতা হ্যায়। তো একেই মহাবীর বলা হবে। যে কোনো সিন আসুক, পরিস্থিতি আসুক, কোনো কোয়েশ্চেন নয়। যেমন গুলজার দাদি একবার এরকম সেবাতে যাচ্ছিলেন। গুলজার দাদির সাথে অন্য ভাই-বোনেরাও ছিল। তো ফ্লাইট রয়েছে। এবার ফ্লাইট ২ ঘন্টা লেট। তো গুলজার দাদি যখনই কোথাও যেতেন, কিন্তু গুলজার দাদি সেবা করতেন সবসময়। তো গুলজার দাদি, যারা অনুভব শোনাচ্ছে ভাই-বোনেরা, তো গুলজার দাদি তো ওইখানে এয়ারপোর্টে কিছু আ যুবক-যুবতী মানে বাচ্চাদের কিছু জ্ঞানের কথা বলছিলেন আরকি, সেবা করছিলেন। কিন্তু আর এই সময় ২ ঘন্টা যে ফ্লাইট লেট, গুলজার দাদির কোনো ভ্রুক্ষেপ নেই। কোনো যে ওদেরকে ডেকে যে কি ব্যাপার এত লেট হচ্ছে কেন? সেবা লেট হবে, কোনো প্রশ্ন নেই। নো কমপ্লেন। তাই ওরা বলছে যে ভাই-বোনেরা, ওরা এসে যখন ফ্লাইটের টাইম হলো, গুলজার দাদিকে ডেকে তারপরে ওরা নিয়ে গেল। কিন্তু গুলজার দাদির কোনো প্রশ্ন নেই যে এই সময় হওয়ার কথা ছিল। কেন এত লেট কেন? সেটাই বাবা বলছেন কি, তার মানে কি? গুলজার দাদি সম্পূর্ণ পাক্কা যে ড্রামা অনুযায়ী যা কিছু হচ্ছে, আমরা কি কেন বলে কিন্তু কোনো সিনটাকেই পাল্টাতে পারব না। তাহলে ব্যর্থ সময় নষ্ট করা উচিত নয়। তাই বাবা বলছেন যে, তো যদি তোমরা ড্রামার পার্টকে পাক্কা করে নাও, তাহলে তোমাকে বলা হবে মহাবীর। তো অ্যাক্সিডেন্ট আদি তো ঢেরকে ঢের হতে রয়েতে। বাবা বলছেন এই দুনিয়াতে কত অ্যাক্সিডেন্ট হচ্ছে, হয়েছে আর হতেও থাকবে। তার মানে কি, যেদিন যেটা হওয়ার সেদিন সেটা হবেই। আমরা দোষ দিতে থাকি, এই ড্রাইভার ঠিক নেই, ওই ড্রাইভার ঠিক নেই, তাই না? আ এই আ বা এই গাড়িতে কিছু ডিস্টার্ব ছিল। আমরা নানা রকম দোষারোপ করতে থাকি। কিন্তু আসলে তা নয়। অ্যাক্সিডেন্ট হওয়ার থাকলে তো যেটা প্রতিকল্পে হয়েছে সেটা তো হবেই। তাই না? হুবহু রিপিট হতেই হবে। ১ সেকেন্ডের পার্টও কিন্তু বাবা বলেছেন পাল্টাবে না। তাহলে যখন জেনে গেছি এটাই বারবার মনকে পাক্কা করিয়ে রাখতে হবে রোজ এইটা ভেবে, ভেবে। তো তবেই কিন্তু, আর যদি আমরা পাক্কা করিয়ে না রাখি আর হঠাৎ করে যখন পরিস্থিতি এসে পড়বে মাথার উপর, কারণ বাবা বলেছেন আচানক হবে। যা কিছু হবে আচানক হোগা। বাবা তো বলেন, বলে কয়ে হবে না। তো তখন কিন্তু আমাদের এই ড্রামার পয়েন্টকে যদি মনে না থাকে, মনকে যদি পাক্কা করে না রাখি, ওই সময় কোনোভাবেই মনে পড়বে না ড্রামার পয়েন্টকে। তখন কিন্তু আমরা আ ডিপ্রেসড হয়েই যাবো, তাই না? কি কেন করতে থাকবো? ফেঁসে যাবো ওই পরিস্থিতির মধ্যে। তাই বাবা বলছেন তখন তো ফেল হয়ে যাবে।
তো ফির কিসকি রক্ষা করতে হে ক্যা? তো ইয়ে তো ড্রামা মে নূন है। তো বাবা বলছেন যখন এই যে অ্যাক্সিডেন্ট হতে থাকে এত, তো তখন কি কারো রক্ষা হয়? তো বাবা বলছেন সবকিছু ড্রামাতে কিন্তু নির্ধারণ করাই রয়েছে বলেই দিলেন বাবা। তো কারণ এখন প্রচুর অ্যাক্সিডেন্ট হতেও চলেছে আবার। হ্যাঁ? তো ऐसा ही ड्रामा में पार्ट है। তো এরকমই ড্রামাতে পার্ট রয়েছে। जो ड्रामा को नहीं जानते वह देह को याद कर आंसू बहाते हैं। আর যে ড্রামাকে বুঝবে না, জানবে না, সে কিন্তু চোখের জল ফেলতে থাকবে। এই যে অ্যাক্সিডেন্ট গুলো কেন হয়? উম এত অ অনেক সময় হয় না প্লেন বা ট্রেনে সবাই কিন্তু মারা যায় না। হ্যাঁ? কিছুজন মারা যায়, কিছুজন আবার ওই বেঁচেও যায়। অত মারাত্মক পরিস্থিতিতে বেঁচেও যায় কেন? কারণ যার যেরম পার্ট আর কর্ম অনুযায়ী কিন্তু প্রত্যেকের কর্ম অনুযায়ী কিন্তু ড্রামাতে পার্ট ফিক্সড করাই রয়েছে। কর্মের ফল কিন্তু বাবা কি বলেছেন? পিছু ছাড়বে না। তোমাকে ভোগ করতেই হবে। আর এটা তো লাস্ট জন্ম আমাদের। এখন আমরা কার্মিক এখন চুক্ত করতে, করতেই কর্মাতীত অবস্থার দিকে পৌঁছাচ্ছি। তো এগুলো মনে রাখতে হবে। তো वह कभी शिव बाबा को याद नहीं कर सकते क्योंकि শিব বাবা সে প্যার নেই হ্যাঁ। তো বাবা বলছেন যারা এই ড্রামাকে বুঝবে না তারা তো চোখের জলে ভাসিয়ে দেবে, কাঁদতে থাকবে, ডিপ্রেসড হয়ে যাবে। তো তার মানে কি তারা শিব বাবাকে স্মরণ করে না। মানে শিব বাবাকে স্মরণ করা মানে কি শিব, শিব করা নয়। এই বাবা যা, যা বলছেন এই যে ড্রামার পয়েন্টকে পড়ে তো নিয়েছে, জেনে তো নিয়েছে কিন্তু সেটা নিজের জীবনে এপ্লাই করেনি। মনকে মানায়নি বসে। মনকে বুঝিয়ে রাখা হয়নি, তাই না? পাক্কা করেনি। যে এটা তো যা হচ্ছে কল্যাণকারী। আত্মা তো মরছে না। যা হচ্ছে শরীরে হচ্ছে। বাবা বলছেন যে তার মানে কি বাবার সাথে সত্যিকারের প্রীত নেই। তাই বাবা বলছেন, "বাপ কে সাথ তো পুরি প্রীত হোনি চাহিয়ে।" তাহলে বাবার সাথে তো সম্পূর্ণ তোমাদের প্রীত হওয়া উচিত। তার মানে বাবা কি বলছেন, "যা হচ্ছে বাচ্চারা একদম নিশ্চিন্তে থাকো। যা কিছু হচ্ছে ড্রামা কল্যাণকারী কল্যাণের জন্যই হচ্ছে। শিব বাবা কে সাথ প্রীত বুদ্ধি তুম কল্প কল্প বানতে হো।" তো শিব বাবার সাথে তোমরা প্রীত বুদ্ধির প্রতিকল্পেই হও। তাহলে কত ভাগ্যবান আমরা। আমাদের ভাবতে হবে না যে পরের কল্পে আমরা পড়তে এই সুযোগ পাবো কিনা, বাবাকে পাবো কিনা। মানে কি এটা ফিক্সড। আমরাই বাবার কাছে প্রতিকল্পে পড়াশোনা করি আর প্রতিকল্পে আমরাই বাবার হই। তো দেবতাও কি বাপ কে সাথ প্রীত বুদ্ধি থি? ऐसे नहीं कहेंगे। কিন্তু দেবতাদের বাবার সাথে প্রীত বুদ্ধি হয় না কেন? কারণ সত্যযুগে যে দেবী দেবতারা থাকবে তা ওইখানে তো বাবাকে পাবেই না কেউ। ওইখানে আমরা কেউ স্মরণও করব না, পুরুষার্থ করব না, বাবাও আসবেন না, দরকার পড়বে না। এই সঙ্গমেই আমরা পুরো কল্পের মধ্যেই একবারই বাবার সাথে মিলিত হই। তো এখনই আমরা প্রীত বুদ্ধির হই সঙ্গমে বাবার সাথে। তো উन्होंने इस प्रीत से वह পদ পায়া है। বাবা বলছেন এই দেবী দেবতারা এই সঙ্গমে এই যে এখন বাবার সাথে প্রীত বুদ্ধি হয়েছে, বাবার শ্রীমতে চলছে, এই জন্যই দেবী দেবতার পদটা পেয়েছে। তাহলে কত প্রীত রাখা উচিত আমাদের বাবার সাথে? वह तो मालूम भी नहीं रहेगा, सारे कल्प में तुमको शिव बाबा का पता भी नहीं रहता है, जो प्रीत रख सको। তো বাবা বলছেন যে বাচ্চারা দেখো স্বর্গে তো কেউ জানবেও না যে আমরা আগের জন্মে যে বাবার থেকে পড়ে আমাদের আত্মার পিতা পরমাত্মার কাছে রাজযোগের জ্ঞান শুনে পড়ে আমরা যে এই পদ পেয়েছি কিচ্ছু মনে থাকবে না। তাই না? তো বাবা বলছেন তাহলে এখন এই সময়টা আমাদের বাবাকে নিরন্তর সাথে রাখা উচিত। তাই না? আর পাবো না বাবাকে ছেড়ে দিলে একবার। আবার ৫,০০০ বছর পর। তো পুরো কল্পে বাবা বলছেন তোমরা শিব বাবাকে তো জানবেই না। তাই না? যে বাবার সাথে তোমরা যে প্রীত রাখতে পারবে, বাবাকে যে ভালোবেসে বাবার শরণে থাকবে তোমরা তো জানবেই না। জানবোই এই লাস্টে অন্তিম জন্মে। अभी बाप ने अपना परिचय दिया है। এখন বাবা এসে নিজের পরিচয় দিয়েছেন তবেই তোমরা বাবাকে চিনে জেনে বাবাকে স্মরণ করছো। अब बाप कहते कि और संग तोर मुझ एक साथ जोड़ो। এখন বাবা কি বলছেন বাচ্চারা সব সঙ্গ এখন ছাড়ো, ছেড়ে বাবার সাথে জোড়ো। মানে কি সঙ্গ ছাড়া মানে এরকম নয় সবাইকে ত্যাগ করে বাবার কাছে সেন্টারে গিয়ে বসতে হবে। বাবা বলছেন মন বুদ্ধির দ্বারা। মন বুদ্ধির দ্বারা এই দুনিয়াকে ছাড়ো আরকি। একেও চাই, ওকেও চাই। একে ছাড়া থাকতে পারবো না, ওকে ছাড়া বাঁচতে পারবো না, ওকে না দেখলে আমি থাকতে পারি না, ওর সাথে কথা না বলে থাকতে পারি না। এইটা না খেলে আমি থাকতে পারবো না। তাই না? এই যে এই দুনিয়ার প্রতি যে মোহ মায়া ফেঁসে রয়েছে, এই তাই না? তো বাবা বলছেন এইগুলো ছাড়ো মন বুদ্ধির দ্বারা এক বাবা। বাবা বলছেন এই দুনিয়াতে থাকতে হয় থাকো যতদিন না বিনাশ হচ্ছে। কিন্তু ভালোবাসা রাখতে হয় এক বাবার সাথে। দ্বিতীয় কেউ না। কারণ এই দুনিয়ার এখন সব সমাপ্ত হয়ে যাবে। এইজন্যই বাবা এই কথাটা বলছেন। তাই বাবা বলছেন যে বাবার সাথেই বুদ্ধির যোগ জুড়ে নাও। তবেই অন্তিমে বাবার কথা স্মরণে আসবে। ইয়ে বিনাশকালে তো জরুর হ্যায়। বিনাশকাল তো জরুর হ্যায়। তো ইয়ে ভি তুম বাচ্চে জানতো। এখন তো বিনাশকাল চলছে। মনুষ্য তো বিলকুলই ঘোর আন্ধিয়ারে মে হ্যায়। বাবা বলছেন দেখো বাচ্চারা পুরো কল্পে তো সবার সাথেই থাকবে। তখন বাবা বলবেন না কিন্তু পুরো কল্পে এসে যে এখন বুদ্ধির যোগ আমার সাথে লাগাও। কিন্তু এই অন্তিম জন্ম এখন যেহেতু ঘরে ফিরতে হবে আর আমরা এই দুনিয়াতে ফেঁসে রয়েছি, রাবণের জেলে আটকে রয়েছি। তো বাবা এখন বলছেন বাবাকে স্মরণ করো। তবেই বাবা তোমাকে চোখের পাতায়
বসিয়ে নিয়ে যাবেন। তো মানুষ তো সম্পূর্ণ ঘোর অন্ধকারে রয়েছে এই দুনিয়াতে, কারণ আত্মার परमात्मार কিছুই জ্ঞান নেই। तुम अभी समझते हो, हमको तो बाप से पूरा बरसा लेना है। याद बिगड़ शतप्रधान नहीं बन सकेंगे। सर्जन बन अपने रोग को देखना है, श्रीमत पर देखना है कि हमारी बाप के साथ कितनी प्रीत है। তাহলে বাবা বলছেন, বাচ্চারা তোমরা এখন বাবার স্মরণে থেকে, বাবার থেকে সম্পূর্ণ উত্তরাধিকার নিতে হবে তোমাদেরকে। তো ইয়াদ ছাড়া, বাবার স্মরণ ছাড়া কিন্তু সত্যপ্রধান তোমরা হতে পারবে না। বাবা যতক্ষণ কথা শুনে না চলবো, বাবা যেরম বলছেন, ততক্ষণ আমরা সত্যপ্রধান হব না। নিজের মন মতের পরমতে চললে কিন্তু সেই তমপ্রধানই থেকে যাব। সাজা পেয়ে হব সত্যপ্রধান, তখন পদও কম হয়ে যাবে। তো সার্জেন বান আপনি রোগকে দেখনা है। বাবা বলছেন সার্জেন হয়ে নিজের রোগকে দেখো। বাবা তো সুপ্রিম সার্জেন, বাবা বলছেন তুমিও সার্জেন হয়ে নিজের রোগটাকে দেখো যে তোমার কোন রোগ, কোন বিকারের রোগটা রয়েছে। দেহভানের রোগ যে লেগেছে, তো দেহভানের রোগগুলোর আবার সিমটম রয়েছে, কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকার। তো কোনটা রয়েছে চেক করো নিজেকে, সেইটা এখন বার করো তুমি। তো অমৃত বেলে হি বাপ কো ইয়াদ করনা আচ্ছা है। তো অমৃত বেলাতেই বাবাকে স্মরণ করা সব থেকে ভালো সময়। তো প্রভাত কা সময় বহুত আচ্ছা है। সকাল বেলাটা বাবা বলছেন, তো উস সময় মায়া কে তুফান নেহি আয়েঙ্গে। বাবা বলছেন ওই সময় মায়ার তুফান আসে না, তাই না? এই জন্য বাবাকে সকাল বেলাটা স্মরণ করতে বলছেন। রাত কো 12 বাজে तक तपस्या तपस्या करने का कोई फायदा नहीं है, क्योंकि टाइम ही गंदा होता है। বাবা বলছেন বাচ্চারা রাত 12টা অবধি তপস্যা করার কোনো ফায়দা হয় না, কারণ ওই সময়টা খুব তমপ্রধান বায়ুমণ্ডল থাকে, ভাইব্রেশন খুব খারাপ থাকে। তো বায়ুমণ্ডল খারাপ रहता है, तो 1 बजे तक छोड़ देना चाहिए। বাবা বলছেন 1টা অবধি পুরুষার্থ করার, মানে বাবা বলছেন তপস্যা করার না করলেও চলবে, মানে ছেড়ে দাও। বাবা বলছেন ওই সময়টা আমাদের কি বলছেন বাবা ঘুমের সময়। তারপরে তুমি ২টোর মধ্যে উঠে, বাবা বলছেন ২টো থেকে শুরু করো। তো তপস্যা তো এক কে বাদ বায়ুমণ্ডল আচ্ছা रहता है। বলছেন ১টার পরে বায়ুমণ্ডল শুদ্ধ হতে থাকে। মানে বাবা বলছেন ওই সময়টা খুব ভালো তোমাদের তপস্যার জন্য। বাপ कहते अपना तो है ही सहज राजयोग, भल आराम से बैठो। বাবা বলছেন বাচ্চারা তোমাদের তো সহজ রাজযোগ, এখানে তো আমাদের হঠযোগ নয়। এক পা তুলে বা এক হাত তুলে, হ্যাঁ তাই না, কাঁটার উপর বসে এরম তো কিছু নয়। বাবা বলছেন আরাম করেই বসো, তোমার যেইভাবে সুবিধা হয়, কিন্তু মন বুদ্ধি বাবার কাছে রাখতে হবে। বাবা আপনা অনুভব भी सुनाते हैं, कैसे बाबा से बातें करता हूँ। তো ব্রহ্মা বাবার কথা বলা হচ্ছে, ব্রহ্মা বাবাও নিজের অনুভব শোনান, কিভাবে বাবার সাথে কথা বলেন মিষ্টি মিষ্টি। বাবা कैसा वायुमंडल ये ड्रामा है। যে বাবা এই বায়ুমণ্ডল, এই ড্রামা তো কিরকম দেখো বানানো রয়েছে। আপ कैसे आकर पतित से पावन बनाते हो। তো ব্রহ্মা বাবাও কিভাবে কথা বলতেন শিব বাবার সাথে, যে বাবা তুমি কিভাবে সেই পতিতদেরকে আমাদের পবিত্র বানাচ্ছ এখন, কারণ এই বায়ুমণ্ডল কত তমপ্রধান। সারি দুনিয়া কো कैसे पलटाते हो। পুরো দুনিয়াকে কিভাবে তুমি পাল্টে দিচ্ছ, কত ওয়ান্ডারফুল। তো जैसे बाप को ख्याल आते हैं वैसे बच्चों को भी आने चाहिए। তাহলে ব্রহ্মা বাবা যেইভাবে বাবার সাথে কথা বলতেন ভালোবেসে, বা আমাদেরকেও এইরকম ভালোবেসে কথা বলা উচিত। कैसे मनुष्य का बेड़ा पार करे अथवा कैसे नैया पार करे। তো বাবা কিভাবে এখন মানুষের এই তরি পার করে দিচ্ছেন, তাই না? এই জীবনরূপী তরি নরক থেকে স্বর্গে কিভাবে পার করছেন। तो बाप कहते हैं तुम पुकारते रहते हो, हे पतित पावन आओ, अब मैं आया हूँ, अब तुम पतित ना बनो, পতিত হোকার সভা মে আকার নেহি बैठो। তো বাবা এখন কি বলছেন, বাচ্চারা তোমরাই তো ডেকেছো, নিমন্ত্রণ দিয়েছো, হে পতিত পাবন এসো, তো আমি এখন এসেছি তোমাদের কাছে। তো বাচ্চারা, বাবা বলছেন বাচ্চারা এখন আর পতিত হয়েও না তোমরা। তো পতিত হয়ে এই সভাতে এসে বসাও উচিত নয়, নেহি তো বায়ুমণ্ডল অশুদ্ধ কর দিত। কারণ বাবা বলছেন যখনই তোমরা পতিত হয়ে এই বায়ুমণ্ডলে আসো, বাবা বলছেন বাবা বলেন না কাম বিকার সবথেকে বড় মহাশত্রু। বড় শত্রু হচ্ছে, মহাশত্রু হচ্ছে কামবিকার। তো বাবা বলছেন যখন তোমরা পতিত হয়ে এখানে বসো এসে সভাতে, তখন বায়ুমণ্ডল তোমার মধ্যে যে নেগেটিভ ভাইব্রেশন রয়েছে সেটা তোমার আশেপাশের ব্রাহ্মণ আত্মাদের কিন্তু ছড়িয়ে পড়ে। যেহেতু বায়ুমণ্ডলে ছড়িয়ে পড়ে তমপ্রধান ভাইব্রেশন, তো ব্রাহ্মণ আত্মাদের সেটা টাচ করে নেয়, তো এটাও আমাদের পাপের খাতায় জমা হয় কিন্তু। তো বাবা কো মালুম তো পারতা है, বাবা তো সব জানেন, হ্যাঁ কেউ না বুঝুক বাবা তো সবই জানেন। হ্যাঁ বাবা বলছেন কি আমাদের এখন, আমরা প্রত্যেকে জ্ঞানীযোগী আত্মা, প্রত্যেক ব্রাহ্মণ বাচ্চারা আমাদের বাবার শ্রীমতে চলে আমাদের বায়ুমণ্ডলকে, আমাদের ভাইব্রেশনকে শতপ্রধান বানাতে হবে। এই ভাইব্রেশনই পুরো বায়ুমণ্ডলকে, দুনিয়ার বায়ুমণ্ডলকে শতপ্রধান বানিয়ে দেবে। কিন্তু আমি যদি বাবার শ্রীমতের বাইরে চলি, তো আমার এই নেগেটিভ বায়ুমণ্ডল পুরো দুনিয়ার বায়ুমণ্ডলকেও নেগেটিভ বানিয়ে দেবে, যেইটুকানি বানাক, 1%, 2% বা 10%, তো ততটা আমার খাতাতেই জমা হবে।
আবার আমি যদি শতপ্রধান হই তাহলে আমার যত পজিটিভ ভাইব্রেশন পুরো বায়ুমণ্ডলে ছড়িয়ে পড়বে, সেটা 10% হোক বা 20%, সেটাও কিন্তু আমার পুণ্যের খাতায় জমা হবে। তাই বাবা বলছেন যে পতিত হয়ে এখানে বসা উচিত নয়। তো না হলে বায়ুমণ্ডল অশুদ্ধ করে দেবে তোমরা। তো বাবা তো সবই জানতে পারেন। দিল্লি মে, বম্বে মে ऐसे বিকার মে जाने वाले आकर बैठ जाते थे। বলছেন দিল্লিতে, বম্বেতে এরকম বিকারে যাওয়ার পরেও এসে বসে পড়তো সভাতে। গায়া হুয়া হে असुर आकर বিঘ্ন ডালনে बैठते थे। তো এইজন্যই বলা হয় না অসুর এসে বিঘ্নের সৃষ্টি করেছে। যেটা এই যে আমাদের রাহু কেতুর কথা বলে দেয়। যে লুকিয়ে অমৃত পান করেছিল দেবী দেবতা হওয়ার জন্য, তাই না? আর সূর্যদেব দেখতে পেয়ে তো বলে দিয়েছে বিষ্ণুকে। আর বিষ্ণু কি তখন চক্র ছেড়ে গলা কেটে দিয়েছে। তাই না? এবার ততক্ষণে অমৃত তো চলে গেছে গলা অব্দি। আর যার জন্য গলা কেটে দেওয়াতে দেবী দেবতা এই দেবতা কিন্তু হয়েছে। যেহেতু গলা অব্দি চলে গেছে অমৃত। তো এইজন্য কেতু আর ও মাথাটাকে কি বলা হয়? রাহু, আর গলার নিচের অংশটাকে বলা হয় কেতু। তাই না? কিন্তু তারা দেবী দেবতা, এই দেবতা পদ পেয়ে গেছে। কেন? যেহেতু অমৃত গলা অব্দি চলে গেছে। তো সেই রকমই এখানেও তাই। তো বাবা কি বলছেন যে আসলে এখানকারই কথা সবকিছু। তো বাবা বলছেন এখানেও যারা এই যে লুকিয়ে শুনছে, লুকিয়ে সেই সভায় বসে পড়ে, হ্যাঁ? অমৃত পান করার জন্য, জ্ঞান অমৃত। অথচ তারা পতিত। এইজন্য বাবা বলছেন তাদেরকেই অসুর বলা হয়। तो বিকার মে জানে वालों को असुर कहा जाता है। বায়ুমণ্ডল को খারাপ करते, যারা বিকারে যায় তাদেরকে অসুর বলছেন বাবা, কারণ বায়ুমণ্ডলকে তারা খারাপ করছে। তো उनके लिए সাজা बहुत कड़ी है, তো তাদের সাজাও অনেক কঠিন হয়ে যায়। তো বাবা समझाते तो सभी बातें हैं, फिर भी अपना घाटा करने के सिवाय रहते नहीं। বাবা বলছেন বাবা তো অনেক ভালো করে বোঝান বাচ্চাদের, কিন্তু নিজের ক্ষতি করে দেয় তারা। উম তো ঝুট ভি বলতে हैं, তো মিথ্যাও বলে, তাই না? বলবে না তারা, এরকম বাবা বলছেন যে জিজ্ঞাসা করলেও স্বীকার করে না। नहीं तो फौरन लिख देना चाहिए, বাবা हमसे ये ভুল हुई क्षमा करना। না হলে বাবা বলছেন বাবার কাছে লিখে দেওয়া উচিত, বাবা আমার দ্বারা এই ভুল হয়েছে, ক্ষমা করে দিও তুমি। কিন্তু এটাও নয় বাবা বলেন ক্ষমা করে দ্বিতীয়বার বিকারে যেও না। তাহলে বাবা বলছেন বাবা কিন্তু ক্ষমা করবেন না বারবার। तो अपना पाप लिख दो, नहीं तो विधि को पाते रहेंगे और রসাতল মে চলে যায়েঙ্গে। বাবা বলছেন নিজের পাপ লিখে দাও বাবাকে, যেটা ভুল করেছো, না হলে এই পাপ বৃদ্ধি হতে থাকবে আর রসাতলে চলে যাবে তুমি। আতে মানে কি? তখন অন্তিমে যখন সাক্ষাৎকার করবে আমার কোন ভুলের জন্য আমি এই সাজাটা পাচ্ছি, তখন কিন্তু ওই ভুলটাকে আর শোধরাতেও পারবে না। কারণ যেটা করে ফেলেছে লাস্টে না পারবে শোধরাতে, আর না পারবে সেই পাপের ফলটাকে নষ্ট করতে। ফল তো পেতেই হবে। তো আতে হে কুছ লেনে লিয়ে অর হি কান কাটা লেতে। বলছেন কিছু বাবার থেকে নিতে এসেছে, এখন ভরপুর করতে এসেছে, ভাগ্য বানাতে এসেছে, কিন্তু আরো কান কেটে চলে যায়। মানে আরো ক্ষতি করে চলে যায় নিজের। তো ইয়ে ভি ড্রামা মে পার্ট হ্যায়। তো ভাবছেন এটাও ড্রামার পার্ট। এটাও কিন্তু বাবা কি বললেন? বাবা কিন্তু সব রহস্য বলার পর বলেই দিলেন এটাও ড্রামার পার্ট। বাবা বলছেন কি বাবার কর্তব্য বোঝানোর, বাবা বোঝাবেনই। হুম? কিন্তু তবুও বাবা জানেন যে যার যেটা পার্ট সেটা সে কিন্তু সেটা করবেই। কারণ সবাই যদি বাবা কি বলেন যে সবাই যদি বাবার শ্রীমত অনুযায়ী চলে সবাই তো রাজা হয়ে যাবে। তাহলে একটা রাজত্বে তো যেহেতু রাজধানী স্থাপন হচ্ছে, রাজাও চাই, প্রজাও চাই, দাস-দাসী, নকর-চাকর সবই তো চাই। তাই বাবা বলছেন ড্রামাতে যার যেটা পার্ট করবে সেটা। তাহলে বাবা যখন সবকিছু বোঝানোর পরও কি বলছেন সাক্ষী হয়ে দেখেন যে যার যেটা পার্ট সেটা করবে, তাহলে আমাদের তো প্রশ্ন করাই উচিত নয়, তাই না? তো আমাদেরও এইটাই মনে রাখতে হবে, যার যেটা পার্ট সে সেটা করছে, করবেও। আমরা কোনোভাবেই চেঞ্জ করতে পারবো না। কারো পার্টকে চেঞ্জ করার ক্ষমতা কারো নেই। কারণ ড্রামা আত্মার মধ্যে পার্ট একদম ফিক্সড রেকর্ড করাই রয়েছে। রেকর্ডকে চেঞ্জ করা যায় না। তো ऐसे असुर कल्प पहले भी थे अब भी है। তো এরকম অসুর বা বলছেন আগের কল্পেও ছিল, এই এখনো রয়েছে, যেহেতু রিপিট হচ্ছে ড্রামা। অমৃত ছুর বিষ পিতে হে, বা বলছেন জ্ঞান অমৃত ছেড়ে বিষ পান করছে তারা। এই বিষ পান করার জন্য অমৃত क्लास कमाई, তাই না? ক্লাস মিস। আপনা ভি ঘাত করতে और औरों को भी नुकसान पहुंचाते हैं। বলছে নিজেরও ক্ষতি করছে, অন্যেরও ক্ষতি করে দিচ্ছে। অন্যকেও সে জ্ঞানে আনতে পারতো, কিন্তু না নিজে আসছে, ক্ষতি করছে নিজের, অন্যদেরও। বায়ুমণ্ডল খারাপ কর দেতে। ব্রাহ্মণিয়া ভি সব এক সমান নেই হ্যাঁ, মহারথী ঘোড়সওয়ার পেয়াদে সব। বাবা বলছেন যারা ব্রাহ্মণী তারাও কিন্তু এক সমান নয়। তাদের মধ্যেও কেউ মহারথী, কেউ ঘোড়েসওয়ার বা পেয়াদা, অনেক রকম রয়েছে। तो तुम बच्चों को अथाह খুশি होनी चाहिए, বাবা মিলা और বাকি क्या। বাবা বলছেন বাচ্চারা তোমাদের কত খুশি হওয়া উচিত যে বাবাকে পেয়ে গেছি, আর কি চাই।
আপনি বাচ্চু আদি কো জরুর সামলানা है। বাবা বলছেন নিজের বাচ্চাদেরকেও সামলাতে হবে কিন্তু মন বুদ্ধি তারা এক বাবা। কারণ এই দুনিয়াতে কারোর মধ্যে ফাঁসলে চলবে না মন বুদ্ধিকে। কারণ এখানে সব কিন্তু পাঠধারী আত্মা। আজকে আমাদের সাথে যারা রয়েছে মা, বাবা, ভাই, বোন, স্বামী, সন্তান বা আ য শ্বশুর-শাশুড়ি যাই হোক না কেন, কাকা, জ্যাঠা, মামা সবাই কিন্তু পাঠধারী আত্মা। হুম? যার কর্ম অনুযায়ী পাঠ পেয়েছে। আর পাঠ যখন কমপ্লিট হয়ে যাবে, হিসাব কিতাব চুক্ত হয়ে যাবে তখন তো তাকে যেতেই হবে পরের জার্নিতে। তো ऐसे नहीं कि বাবা ये सब आपके है आप सँभालो। বাবা বলছেন এরকমও নয় যে বাবা এরা তো সব তোমার তো তুমি সামলাও বলে সেন্টারে বসিয়ে দিতে হবে। বাবা বলছেন এটাও নয়। সবাইকেই সামলাতে হবে, দেখতে হবে। किंतु तार साथे-साथे श्रीमतेও चलते হবে। तो हम तो आपके बन गए। बाप समझाते हैं कि गृहस्थ व्यवहार में रहते थे कमल फूल समान पवित्र बनो। कोई भी पतित काम नहीं करो। বলছেন বাচ্চারা ঘরে থাকো কিন্তু পবিত্র থাকো। পতিত কোনো কাজ করো না খারাপ। तो बस पहली बात है काम की। द्रौपदी ने भी इस पर पुकारा कि हमको ये नंगन करते हैं। पुकारा भी तब था जब बाप सुनने वाला आया था। बाप के आने के पहले कोई भी पुकारते नहीं है। किसको पुकारेंगे? बाबा आया है तभी पुकारते हैं। বাবা কি বলছেন? যেরকম আমরা দেখেছি না দ্রৌপদী কখন কৃষ্ণকে স্মরণ করলো? যখন তাকে তার বস্ত্র হরণ করা হলো। তার আগে কিন্তু কৃষ্ণের কথা মনে পড়েনি। তার আগে সবাইকে হ্যাঁ, আ দেখেছি না আমরা যে সবার কাছে আকুতি মিনতি করেছিল। পঞ্চপান্ডবের কাছে বা আ উম আ ইয়ে ভীষ্ম পিতামহর কাছে সবার কাছে। কিন্তু বাবা বলছেন কি ঠিক সেরকমই। বাবা বলছেন এখানেও তো সবাই দ্রৌপদী। তো তোমরাও বাবা বলছেন এতদিন কিন্তু বাবাকে নগ্ন হওয়ার থেকে কখন স্মরণ করছো তোমরা? বাবা আসার পর, তাই না? কারণ আগে তো জানা ছিল না, উম যে এই কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকার যে খারাপ কর্ম মানে পাপ কর্ম এগুলো তো বাবা বলছেন এত জ্ঞান ছিল না। কিন্তু বাবা বলছেন তোমরা বাবা আসার পরেই বলেছ যে আমাদের নগ্ন হওয়া থেকে রক্ষা করো। তো বাবা বলছেন যে এখন तो बाप के आने के पहले कोई भी पुकारते नहीं है। তো বাবা আসার আগে তো কেউ ডাকেনি এইভাবে। তো কিসকো পুকারেঙ্গে কাকে ডাকবে তোমরা? স্মরণ করবে বাবা আয়া হে তभी पुकारते। তো বাবা এসেছেন তবেই ডাকছো, বাবাকে বলছো। পতিত সে পাবন বানাকার ফির কাহা যায়েঙ্গে? তাহলে পতিত থেকে পবিত্র হওয়ার পর কোথায় যাবে? वापिस जाना है নিজের ঘরে আত্মার ঘরে ফিরবে নিজের। তো वह तो यही समय है। তো সেই সময়টা হচ্ছে এখনই। বাবা বলছেন এই যে ঘরে ফেরার সময় এই এখনই সঙ্গমে। তাহলে সবকা সদ্গতিদাতা লিবারেটর একই है। তাহলে সবার সদ্গতিদাতাকে শিব বাবাই, লিবারেটর মানে মুক্তিদাতা বাবাই। তো আমাদেরকে এই কর্মবন্ধন থেকে মুক্ত করে বাবা এখন নিয়ে যাচ্ছেন ঘরে। তো ইহা তো দুঃখ है। সাধু সন্ত আদি कोई भी সুখী हो ना सके। এখানে সাধু সন্ন্যাসীরা কেউ সুখী হতে পারে না কারণ তমপ্রধান দুনিয়া। বাবা বলছেন सबको कोई ना कोई दुख रोग आदि होता ही है। तो कोई गुरु अंधा लूला भी होता है। বাবা বলছেন দেখো বাচ্চারা এখানে কেউ না কেউ দুঃখী রয়েছে, কেউ রোগী, নানা রকম। এখানে গুরুরাও কিন্তু বাবা বলছেন অনেক সময় অন্ধ হয়ে থাকে, হ্যাঁ? ল্যাংড়া খোঁড়া হয়ে থাকে। তো জরুর কোই ऐसा काम किया है तब तो अंधा लूला आदि बनते हैं। তাহলে বাবা বলছেন বিনা কারণে তো কেউ এরকম অন্ধ, হ্যাঁ? এই খোঁড়া বা ল্যাংড়া হবে না। তার মানে কর্মের জন্য। সত্যতেতাতে তো সবাই পাপ পুণ্য কর্ম করবে। ওখানে তো পাপ হবেই না। এইজন্য সত্যতেতাতে বাবা কি বলেন? শতপ্রধান জন্ম। ওখানে সবাই একদম পারফেক্ট থাকে। আর এই দুনিয়াতে বাবা বলছেন সম্পূর্ণ পারফেক্ট কেউ হয় না। তো প্রত্যেকের মধ্যেই কিছু না কিছু কম বেশি থেকেই যায়। কেন? কর্মের জন্য। দাপুর কলিতে। তো সতयुग में कोई अंधा लूला आदि थोड़ी ही होगा। তো সত্য যুগে বাবা বলছেন কেউ তো অন্ধ বা এরকম হবে না। মনুষ্য থোড়ি ही समझते কিন্তু মানুষ তো বোঝে না। বাপই আকার সমঝাতে বাবাই এসে বোঝাচ্ছেন। এই দুনিয়াতে অনেক সময় হয় না কোনো বেবি হ্যান্ডিক্যাপড হলে কি বলে দেয়? মায়ের নামে দোষ হয়ে যায়। মা এটা মানেনি, ওটা মানেনি। কিন্তু আসলে তা নয়। ওই আত্মা ওই গর্ভে যখন আত্মা থাকাকালীন তার কর্ম অনুযায়ী কিন্তু সে তার শরীরটা গঠন নির্মাণ করেছে। কর্ম অনুযায়ী যে আমি এইভাবেই জন্ম নেব। এই কর্মের ফল আমি এইভাবেই চুক্ত করব। তো তাই বাবা বলছেন কিন্তু এই দুনিয়া না জানার কারণে মায়ের দোষ দিয়ে থাকে কিন্তু আসলে তা নয়। তো আত্মাদের কর্মের দোষ, কর্মের জন্য ওটা হয়। तो बाप ही आकर समझाते, बाप ही ज्ञान का सागर पतित पावन है, बाकी तो सब है भक्ति, वह भक्ति मार्ग ही अलग है। তা বাবা বলছেন বাবা এসে আমাদের এখন পতিত থেকে পবিত্র বানাচ্ছেন। বাকি এই দুনিয়াতে সবাই এখন ভক্তি মার্গে রয়েছে, ভক্তি করছে। তো ভক্তি মার্গ হচ্ছে আলাদা, জ্ঞান মার্গ আলাদা। ওয়া হ্যায় সিঁড়ি উতারনে কা মার্গ। ভক্তি মার্গ মানে সিঁড়ি দিয়ে নিচে নামার মার্গ। অর্থাৎ ভক্তি করেও কিন্তু কেউ চড়তি কলায় যেতে পারেনি, কেউ পবিত্র হয়নি, কেউ কারো কিন্তু গতি সদ্গতি হয়নি। তো বাবা বলছেন এখন তোমরা যখন
জ্ঞান মার্গে এসেছো, বাবার কাছে এই জ্ঞান শুনছো, রাজযোগের আত্মার পরমাত্মার ড্রামার বা সৃষ্টিচক্রের জ্ঞান শুনছো, তখনই তোমরা চড়তি কলায় যাচ্ছ, মানে देवी देवतार दुनियाয় যাচ্ছ। तो वह भक्ति मार्ग ही अलग है। तो उतरने में जीवन बंध में आने में 84 जन्म लगते हैं और फिर 1 सेकंड लगता है जीवन मुक्त बनने। বাবা বলছেন দেখো তোমরা 84 জন্ম লেগেছে তোমাদের নিচে নামতে। এটা ওইজন্য বলা হয় জীবন বন্ধন। আর এটা এখন হচ্ছে কি জীবন মুক্তি, মানে কি 1 সেকেন্ডে তোমরা এখন জীবন মুক্ত হয়ে যাচ্ছ। মানে যখনই আমি কে? আত্মা আর আমার কে? পরমপিতা পরমাত্মা। তো আত্মা মনে করে যখনই পরমাত্মাকে স্মরণ করলাম, তখনই কিন্তু আমরা এই জীবন মুক্তর স্থিতিতে যাচ্ছি। অর্থাৎ এখন আমাদের সমস্ত জ্ঞান এসে গেছে যে আমি আত্মা এই শরীরের দ্বারা কর্ম করছি। আমার আত্মার মধ্যে 84 জন্মের পাঠ রেকর্ড করা রয়েছে, যেটা আমি প্লে করে চলেছি 84 জন্ম ধরে। তো এই সমগ্র জ্ঞান আসাতে বাবা বলছেন এখন তোমরা জীবনের থেকেও যেন মুক্তির অনুভব করছো। तो अगर उनकी मत पर चल बाप को याद कर लो तो নাম্বার বার তো হ্যাঁ না। তো এখন বাবা বলছেন বাবার মতে চললে তো বাবাকে স্মরণ করতে হবে, কিন্তু তবুও নাম্বার অনুযায়ী। সব বাচ্চারা তো একরকম হতে পারবে না। कहते हमको फलानी टीचर मिले तो अच्छा है, तो जरूर खुद कमजोर है तब तो कहते फलानी को 2-4 মাস के लिए भेज दो। বাবা বলছেন অনেকে কি বলে থাকে ওই টিচার পেলে খুব ভালো হতো, মনে করে আমি তৈরি হয়ে যেতাম, কিন্তু বাবা বলছেন তার মানে আসলে নিজে কমজোর। তবেই তো বলা হয় যে বলে যে ওই কারো নাম নিয়ে যে এই টিচারকে 2-4 মাসের জন্য পাঠিয়ে দাও। তো বাবা कहते ये भी भूल है। বাবা বলছেন এটাও তো ভুল। तुम ब्राह्मणी को क्यों याद करते हो जबकि बाप सहज बात बताते हैं। सिर्फ बाप को याद करो और सदर्शन चक्र फिराओ, औरों को भी समझाओ। তো বাবা বলছেন বাচ্চারা তোমরা কেন টিচারকে স্মরণ করছো? ব্রাহ্মণদেরকে বাবা স্মরণ তো করতে হবে বাবাকে। তো বাবা এত সুন্দর আমাদের বোঝাচ্ছেন, তো সহজ করে বলে দিচ্ছেন, তো তাই বাবা বলছেন বাবাকে স্মরণ করো। আর সদর্শন চক্র ঘোরাও যে তুমি কি ছিলে সত্তর যুগে, তুমি সূর্যবংশীতে ছিলে, লক্ষ্মীনারায়ণের দুনিয়াতে দেবী দেবতা ছিলে, দেবী দেবতা খরানায়, তেতাতেও চন্দ্রবংশীতে ছিলাম, দাপরে এসে আমরা পূজারি হয়ে গেলাম, পূজ্য থেকে পূজারি হলাম, দেওভানে এসে গেলাম, আমাদের মধ্যে বিকার প্রবেশ করাতে আমাদের দুঃখী হয়ে গেলাম, আমরা একটু একটু দাপর থেকে দুঃখ ভোগ করেছি, বৈশ্যবংশী হয়ে গেলাম, তারপর কলিযুগে এসে কি হলাম শূদ্র। এখন কলিযুগের অন্তিমে আমরা আমাদের যে ভক্তির ফল 2500 বছর ধরে যে ভক্তি করেছি দাপর কলি, তো সেই ভক্তির ফল দিতে এখন পরমাত্মা এসে গেছেন, আমাদের পিতা স্বয়ং আমাদেরকে অ্যাডপ্ট করে নিলেন ব্রহ্মার দ্বারা। তো এই সমস্ত এখন আর এই লাস্টের অন্তিম জন্ম আমাদের সব থেকে শ্রেষ্ঠ জন্ম, ব্রাহ্মণ জন্ম, ঈশ্বরীয় জন্ম। তো তাই বাবা বলছেন যে বাচ্চারা এই সদাসন চক্র ঘোরাও মনের মধ্যে। তো অরও কবি সমঝাও, অন্যদেরকেও বোঝাও যে আমরাই পবিত্র দেবী দেবতা ছিলাম, তো জন্ম মৃত্যুর চক্রে আস্তে আস্তে পতিত হয়ে গেছি, তো এখন আবার আমাদের সেই নিজের রাজত্ব ফিরে পেতে হবে, পবিত্র হতে হবে তার জন্য। তো এটাই নিজের মনকে এখন বোঝাতে হবে বারবার, আর অন্যদেরকেও বোঝাতে হবে। ইসমে ব্রাহ্মণী আকার কেয়া করেগি, তো এখানে ব্রাহ্মণী এসে কি করবে? ইয়ে তো সেকেন্ড কি বাত হে। তো বাবা বলছেন এখানে তো সেকেন্ডের কথা, বাবাকে স্মরণ করো। তো তুম ধান্দে ধরি মে ইয়ে ভুল जाते हो फिर भी ব্রাহ্মণী यही कहेगी मन मना भाव। বাবা বলছেন বাচ্চারা দেখো তোমরা হয়তো ব্যবসা বাণিজ্য করতে করতে ভুলে যাও, তবুও ব্রাহ্মণী কি শেখাবেন? মন মনা ভাবো, মানে আত্মা মনে করে বাবাকেই স্মরণ করো। कोई बुद्धू लोग समझते नहीं कि सिर्फ कहते हैं ब्राह्मणी अच्छी चाहिए, জ্ঞান তো তুমকো মিলা है ना। বাবা বলছেন কেউ কেউ বুদ্ধু থাকে, বোকা থাকে, হ্যাঁ, তারা কি বলতে থাকে ব্রাহ্মণী ভালো চাই। বাবা বলছেন আসলে বাবা কেন ব্রাহ্মণী রাখেন, নিমিত্ত টিচারকে রাখেন জাস্ট একটুখানি ধরিয়ে দেওয়ার জন্য, বাকি বাবা কিন্তু সম্পূর্ণ বুঝিয়ে দেন। কিন্তু সেখানেও যদি এরকম অনেকে থাকে আরেকটু ডিটেলসে মানে আসল মানেটা বাবা কি বলতে চাইছেন সেটা যদি বুঝিয়ে দেওয়া হয়, তাই বাবা বলছেন বাকি বাবাকে স্মরণ করো। বাবা এত সোজা করে বুঝিয়ে দিচ্ছেন ব্রাহ্মণীর উপর ডিপেন্ড হওয়া উচিত নয়। তো জ্ঞান তো তোমাদের বাবা দিচ্ছেন, তো বাবা যেহেতু উত্তরাধিকার দিচ্ছেন, তো স্মরণ তো বাবাকেই করতে হবে। দেহাভিমানকে এখন ছাড়তে হবে। বাবা বলছেন এই আমি দেহ নই, এটাকেই ছাড়ো, দেহকে দেখছো বলেই সামনে ব্রাহ্মণকেও দেখছো। जी इन्हीं ভালো বোঝায়। তো ইয়ে হামারা সেন্টার হে, ইয়ে ইনকা সেন্টার হে। বাবা বলছেন বাচ্চারা এখন বাবাকে আর স্মরণ করো আর উত্তরাধিকারকে স্মরণ করো। আর এই দেহাভিমানকে এখন ছাড়ো, ত্যাগ করো যে এটা আমার সেন্টার, এটা ওনার সেন্টার। তার মানে কি এখনো আমি আমার ভাবে পড়ে রয়েছে। সবই বাবার, বাবার যোগ্য। বাবা করছেন সবকিছু। আমাদের কিছুই নেই। আমরা খালি হাতেই এসেছিলাম এই দুনিয়াতে। খালি হাতে মানে কি? আমরা এই জ্ঞানগুণ শক্তিকে নিয়ে এসেছি। কিন্তু এই দুনিয়াতে যেগুলো আমি আমার ভাবছি, ওগুলো তার পরমধাম থেকে নিয়ে নামিনি, এখানে এসেই পেয়েছি ইউজ করার জন্য। তো এখানেই রেখে যেতে হবে। তো তাই বাবা বলছেন যে
तो ये हमारा सेंटर है, ये इनका सेंटर है, ये জিজ্ঞাসু ইহা কিউ যাতে হে, ইয়ে সব দেবী মানে, তাই না? অনেকে বলে থাকে, বাবা বলছেন যে এটা আমার সেন্টার, ওইটা তার সেন্টার। হ্যাঁ, এই জিজ্ঞাসু তো ওখানে ওই সেন্টারে যায়, এখানে কেন আসলো? তাই না? কিন্তু বাবার ঘর সব জায়গায়, সবই বাবার ঘর। বাবাই সব কাউকে না কাউকে নিমিত্ত করে করাচ্ছেন। তো এইটা বারবার আমরা ভুলে যাই। মনে রাখতে হবে এটা বাবার কাজ। এখানে যদি আমরা এরকম প্রশ্ন করি, এ কেন এই সেন্টারে যায়? যেখানেই যাক পড়া তো একই, তাই না? বাবার কাছেই তো পড়তে যাচ্ছে। তো এইজন্য বাবা বলছেন এটাও কিন্তু একটা দেহ অভিমান। तुमको ये क्यों होता है कि फलाना हमारे सेंटर पर क्यों नहीं आता? বলছেন কেন তোমরা এটা ভাবো না? যে কারো নাম ধরে যে এ কেন আমার সেন্টারে আসে না বা আমাদের সেন্টারে আসে না? कहा भी जाए, বলছেন যেখানেই যাক বাবা হামেশা कहते कोई से भी मांगो नहीं, বলছেন যেখানেই যাক না কেন, মানে যেকোনো সেন্টারে পড়াচ্ছেন তো বাবাই, কিন্তু বলছেন বাচ্চারা কারো থেকে কিছু চাইবে না তোমরা। ये समझ सकते हैं कि बीज नहीं बोएंगे तो मिलेगा क्या? তো ভক্তি মার্গ মে ভি দান পুণ্য কিয়া যাতা है। এখন বাবা বলছেন বাচ্চারা এখন তোমাদের বীজ তো লাগাতে হবে, সেবা করতে হবে, বীজ লাগাতে হবে। তো বীজ না লাগালে বাবা বলছেন তাহলে কি পাবে? তো বীজ যখন লাগাবো আমরা, তো বাবা কি বলেন এই বীজ কখনো নষ্ট হয় না। পরমাত্ম বীজ কখনো নষ্ট হয় না। এই বীজ লাগালে তো তার ফল ফলবেই। আর সেই ফলও কে খাবে? তুমিই খাবে। তাই বাবা বলছেন যে বীজ ना लगाले की करे सृष्टि হবে। भक्ति मार्ग में भी दान पुण्य किया जाता है। तुम सब भक्ति मार्ग में ईश्वर अर्थ ইনডাইরেক্ট করতে थे। বলছেন বাচ্চারা ভক্তি মার্গেই তো দান পুণ্য করা হয় বিশেষ করে। তো তোমরা এখন ভক্তি মার্গে বলছেন ঈশ্বরের অর্থে ইনডাইরেক্ট করতে। বাবা বলছেন তোমরা ভক্তি মার্গে যা কিছু দান পুণ্য করেছো ঈশ্বরের অর্থেই করেছো, কিন্তু ইনডাইরেক্টলি না জেনে করেছো। আর এখন আমরা যা করছি জেনে, বাবাকে চিনে জেনে আমরা সফল করছি। फिर सन्यासियों को भी बहुत देते हैं, नहीं तो दान गरीबों को दिया जाता है ना कि সাহুকারও কো। বলছেন এরপর তোমরা সন্ন্যাসীদেরকেও অনেক কিছু দিয়েছো ভক্তি মার্গে, না হলে বাবা বলছেন দান তো গরিবদেরই করা হয়, সাহুকারদের তো আর দান করা হয় না। তো इसमें अनाज का दान सबसे अच्छा होता है। सो भी बाप समझाते हैं दान करने से दूसरे जन्म में उसका फल मिल जाता है। তা ভক্তি মার্গে আনাজের দান করা সব থেকে ভালো মনে করা হয়। তো তাও আবার কি বাবা কি বোঝাচ্ছেন বাচ্চারা, দান করলে অন্য জন্মে তার ফল অবশ্যই পাওয়া যায়। ভক্তিমার্গে যে যা দান করেছি তার ফল পরের জন্মে আমরা পেয়েছি। ঈশ্বরই सबको फल देता है। আর তার ফল কে দিচ্ছেন? ঈশ্বরই দিয়েছেন। সাধু সন্ত আদি कोई রিটার্ন नहीं दे सकते। ভাবছেন সাধু সন্ন্যাসীরা রিটার্ন দিতে পারেন না। তো এই রিটার্ন ভগবানই দেন তোমাদের শিব বাবা। দেনে वाला एक ही बाप है, किसके भी थ्रू দেবে। কিন্তু বাবা হয়তো কারোর থ্রুতে দেবেন, কারো মাধ্যমে দেবেন, কিন্তু দেবেন তোমারই কর্মের ফল তোমার কাছে রিটার্ন করবেন বাবা। तो কাউকে না কাউকে মাধ্যম বানিয়ে। बाप समझाते हैं कि तुम ईश्वर अर्थ देते थे तो भी दूसरे जन्म में तुमको इब्जा दिलाते थे। বলছেন বাচ্চারা দেখো তোমরা ঈশ্বরের অর্থে দিয়েছো, ঈশ্বরকে না চিনে জেনেই দিয়েছো, কিন্তু দিয়েছো ঈশ্বরের নামেই। তো তার জন্য দ্বিতীয় জন্মে তার ফল তোমাকে তো ভগবান দিয়েছেন শিব বাবা। अभी तो मैं डायरेक्ट आया हूँ। তাহলে বাবা বলছেন এখন তো আমি ডাইরেক্ট এসেছি, এখন চিনে জেনে যদি ডাইরেক্ট তুমি সফল করো তো अभी तुमको 21 जन्म के लिए रिटर्न मिलेगा। আর এখন তখন না জেনে করেছো, এক জন্মের জন্য রিটার্ন পেয়েছো। এখন জেনে করবে তো তাহলে 21 জন্মের জন্য রিটার্ন। ফির তো মত সামনে খাড়ায়। তো এরপর তো মৃত্যু সামনে দাঁড়িয়ে রয়েছে। তাহলে বাবা বলছেন এখনই সফল করে নেওয়া উচিত। তাই না? কারণ এখন সঙ্গমের সময় আমরা যা কিছু সফল করব তন মন ধন, তো সবকিছুর রিটার্ন আমরা কিন্তু 84 জন্ম ধরে পাবো। শুধু 21 জন্ম নয়, 21 জন্ম তো বাবা বলছেন অবিনাশী। তো 84 জন্মের ভাগ্যই এখানে তৈরি হচ্ছে আমাদের। এইটা মনে রেখে আমাদের সফল করতে হবে। কারণ জমা করার সময় এই শুধুমাত্র এই সঙ্গম যুগ। तो भक्ति मार्ग में तुमको ऐसे नहीं कहते थे कि मौत सामने खड़ा है इसलिए अपना सफल करो। বলছেন ভক্তি মার্গে কিন্তু কেউ এরকম বলেনি যে মৃত্যু সামনে দাঁড়িয়ে আছে এইজন্য তোমার সব সফল করে নাও। কিন্তু এখন বাবা তো বলছেন মৃত্যু সামনে দাঁড়িয়ে রয়েছে তো সফল করে নাও। কারণ সব তো শেষ হয়ে যাবে। তো अब बाप समझाते जिसको भी चाहिए ये रूहानी हॉस्पिटल खोल दो। তো এখন বাবা বলছেন বাচ্চারা তোমরা যদি চাও এই আধ্যাত্মিক হসপিটাল খুলে দাও। তো এই আধ্যাত্মিক হসপিটালে কি হচ্ছে? হসপিটালে কি হয়? চিকিৎসা হয়। তো এখানেও কি হয়? আত্মার চিকিৎসা হচ্ছে। আত্মা সুস্থ হয়ে যাচ্ছে। কারণ আত্মাই বিকারে যাওয়ার ফলে দেহবানে আসার ফলে আত্মাই তো অসুস্থ হয়ে গেছে। আত্মা অসুস্থ বলেই তো এই ভয় বা দুঃখ, রাগ এগুলো কেন হচ্ছে? অহংকার সব আত্মা অসুস্থ বলেই হচ্ছে। তাহলে এখানে যদি আমরা এই সেন্টার খুলে দিই মানে রুহানি হসপিটাল খুলে দিই তো সেখানে আত্মার চিকিৎসা হয়ে যায়, আত্মা সুস্থ হয়ে যায়। बाप कहते आज मकान बनाओ और कल मर जाओ তো ইয়ে সব খতম হয়ে যায়গা। বাবা বলছেন আজ বাড়িঘর বানালে কালকে মরে গেলে তো সব শেষ। কিন্তু তুমি যদি রুহানি আধ্যাত্মিক হসপিটাল খুলে দাও যেখানে এসে অনেক আত্মারা এসে সুস্থ হবে,
তোমাকে তুমি তার আশীর্বাদ পাবে, দুয়া পাবে। তো কত শ্রেষ্ঠ কর্ম। তো মানে কি অন্যান্য আত্মারা সেখানে 21 জন্মের ভাগ্য বানিয়ে নেবে দেবী দেবতা কুলের, তাহলে কত সেই রিটার্ন তো তুমিও পাবে, যে এই মাকান দেবে আর কি। তো শরীর পর ভরসা নেই, বাবা বলছেন শরীরের উপর তো কোনো ভরসা নেই। जो है उसमें ही तब तक एक কামরা রাখ দো। বাবা বলছেন ঠিক আছে, শরীরের তো ভরসা নেই, তবুও তো যতদিনই আছে না কেন তো একটা কামরা রেখে দাও। তো जिससे में रूहानी हॉस्पिटल रूहानी कॉलेज বানাও। তো একটা কামরা রেখে দিয়ে সেখানে তোমরা এই আধ্যাত্মিক হসপিটাল কাম কলেজ বানাও। অর্থাৎ এখানে হসপিটাল কাম কলেজ কেন বলা হচ্ছে, এখানে এসে বাবা বলছেন এই সেন্টার খুলে দিলে এটা কি হয়, বা পাঠশালা বা সেন্টার, আর সেখানে আত্মা এসে সুস্থ হয়ে যায়, জ্ঞান গুণ শক্তি পেয়ে। আবার একটা কলেজও একদিকে, যেহেতু আমরা পড়াশোনা করছি, এখানে তো নাম কীর্তন ভজন কীর্তন হচ্ছে না, পড়াশোনা করতে হচ্ছে, তাই বলা হচ্ছে কলেজও। তো কারণ পড়াশোনার দ্বারাই কিন্তু উঁচু পদ পাওয়া যায়, যেটা আমরাও পাচ্ছি। তো বহুতোं का कल्याण करेंगे तो बहुत उच्च पद पाएंगे। অর্থাৎ এখন যদি এই সেন্টার বা পাঠশালা খুলে দিই আমরা, আর অনেকের যেখানে এসে কল্যাণ হবে, তাহলে তোমার কারণে যেহেতু অনেকের কল্যাণ হয়ে গেল, 21 জন্মের ভাগ্য বানিয়ে নিল, এই জন্য তোমারও অনেক কল্যাণ হয়ে যাবে, উঁচু পদ পাবে তুমি। আচ্ছা, मीठे मीठे सिकिला दे बच्चों प्रति मात पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी मात पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। थैंक यू बाबा, शुक्रिया। धारणा के लिए मुख्य सार। श्रीमत पर अपने आप को देखना है कि इस विनाश काल में मेरी एक बाप से सच्ची प्रीत है और सब संग तोड़ एक संग जोड़ी है। कभी कोई विकर्म करके असुर तो नहीं बनते। ऐसी चेकिंग कर स्वयं को परिवर्तन करना है। বাবা বলছেন শ্রীমতে নিজেকে নিজে দেখো। বাবা বলছেন অন্তর্মুখী হয়ে নিজেকে দেখো। অন্যকে চেক করা মানে বহির্মুখী, আর অন্তর্মুখী হয়ে নিজেকে চেক করতে হবে এখন, যে আমি কি বাবার সাথে আমার সত্যিকারের প্রীত রয়েছে, ভালোবাসা। আমি সব সঙ্গ ত্যাগ করে এখন এক বাবার সাথে মন বুদ্ধিকে জুড়েছি। কখনো কোনো বিকর্ম করে আমি অসুর হয়ে যাই না তো, বিকর্ম করে। বাবা বলছেন এরকম চেকিং করতে হবে, পরিবর্তন করতে হবে। इस शरीर पर कोई भरोसा नहीं, इसलिए अपना सब कुछ सफल करना है। अपनी स्थिति एकरस अचल बनाने के लिए ड्रामा के राज को बुद्धि में रखकर चलना है। বাবা বলছেন বাচ্চারা এই শরীরের কোনো ভরসা নেই এখন, তাই না? কারণ এরপরে কোন সেবাতে বাবা পাঠাবেন আমরা কেউ জানি না। তাই বাবা বলছেন যে নিজের সবকিছু সফল করে নাও। তো নিজের স্থিতিকে একরস আর অচল বানানোর জন্য ড্রামার রহস্যকে বুদ্ধিতে রেখে চলতে হবে। তো অর্থাৎ কি, আমাদের মন যদি কখনো যাতে টলমল না করে, মনের স্থিতি যাতে আপ ডাউন না হয়, একরস থাকে, মানে কি একদম স্থিতি যাতে অচল থাকে, অটল থাকে। বা বলছেন এই জন্য ড্রামার রহস্যকে ভালো করে বুদ্ধিতে বসাতে হবে, বুঝতে হবে। वरदान, बार बार हार खाने के बजाय बलिहार जाने वाले मास्टर सर्वशक्तिमान विजयी भव। स्वयं को सदा विजयी रतन समझकर हर संकल्प और कर्म करो, तो कभी भी हार हो नहीं सकती। मास्टर सर्वशक्तिमान कभी हार नहीं खा सकते। यदि बार बार हार होती है तो धर्मराज की मार खानी पड़ेगी, और हार खाने वालों को भविष्य में हार बनाने पड़ेंगे। द्वापर से अनेक मूर्तियों को हार पहनाने पड़ेंगे, इसीलिए हार खाने के बजाय बलिहार हो जाओ। अपने संपूर्ण स्वरूप को धारण करने की प्रतिज्ञा करो तो विजयी बन जाएंगे। তাহলে বরদান বাবা কি বলছেন, বাচ্চারা নিজেকে যদি সদা বিজয়ী রত্ন মনে করে নিজেকে প্রত্যেকটা সংকল্প করো আর কর্ম করো, যে আমি বিজয়ী রত্ন, এইটা মনে করে সংকল্প আর কর্ম করতে হবে, বাপ সমান হতে হবে আমাদের। তো কখনো হার খেলে চলবে না, তোমাদের হারলে চলবে না, কারণ হারার জন্য আমাদের এই ব্রাহ্মণ জন্ম হয়নি। হার তো খেলাম 2500 বছর দাপর কলিতে। ভাবছেন এই জন্মটা হচ্ছে আমাদের বিজয় প্রাপ্ত করার জন্য, কারণ স্বয়ং ভগবান দিয়েছেন এই জন্মটা, আর ট্রেনিংও কে করছেন, স্বয়ং ভগবান। তো সেখানে তো আমাদের বিজয় নিশ্চিত। তো মাস্টার সর্বশক্তিমান যে হয় সে কখনো হার খেতেই পারে না। সর্বশক্তিমানের সন্তান মাস্টার সর্বশক্তিমান। তো বাবা বলছেন তুমি হার হতেই পারে না তোমার। যদি বারবার বাবা বলছেন হার হয়ে যায় তোমার, অর্থাৎ কি শ্রীমতে চলতে পারছো না, হেরে যাচ্ছ মায়ার কাছে, তাহলে ধর্মরাজের সাজা খেতে হবে, ধর্মরাজের কাছে মার খেতে হবে। আর যে বাবা বলছেন আর যে বারবার হার খাবে, এখানে হেরে যাবে, তো সে কিন্তু ভবিষ্যতে গিয়ে হার বানাবে। তার কাজ হবে হার বানানো। দাপর থেকে অনেক মূর্তি হার পড়বে। বাবা বলছেন দাপর থেকে যে মূর্তি পূজা হবে, তো মূর্তিদের তো হার পড়াতে হবে। তো এইজন্য বাবা বলছেন আম তো এইজন্য বাবা বলছেন হার খানে কে বাজায়, এইজন্য হার না হেরে গিয়ে এখন বলিহার হয়ে যাও।
অর্থাৎ সর্বসমর্পণ হয়ে যাও তন মন ধন জন দ্বারা বাবার প্রতি। তো নিজের সম্পূর্ণ স্বরূপকে ধারণ করে প্রতিজ্ঞা করো, তবেই বিজয়ী হয়ে যাবে। স্লোগান কব শব্দ কমজোরি সিদ্ধ করতা है इसलिए कब करेंगे नहीं अब करना है। বা বলছেন ওই করে নেব এটা নয়, হ্যাঁ কখনো হয়ে যাবে, কখনো করে নেবো সময় আসলে, এই শব্দটা এখনই, কখনো নয় এখনই করতে হবে। কারণ কখনো কেউ বলে না কালকে দেখেছে, তো কোন কালকে? বাবা বলছেন কি যে ওই কখনো করে নেবো এটা করো না, সময় নষ্ট করো না। বাবা বলছেন যেটা করতে হবে এখনই, সেবা এখনই করে নিয়ে সফল করে নিতে হবে ভাগ্যকে। अव्यक्त इशारे सदा हर्षित रहने के लिए अपनी नेचर को सरल बनाओ, सहनशील बनो। বাবা বলছেন সবসময় হাসি খুশি থাকার জন্য নিজের নেচারকে সরল বানিয়ে দাও, আর সহনশীল হতে হবে। সহনশীলতার গুণ সব থেকে বড় গুণ। तो इस बेहद की स्टेज पर मैं खिलाड़ी हूँ, ये खिलाड़ी की स्टेज सदा हर्षित मुख रहने का अनुभव कराती है। বলছেন বাচ্চারা অসীম জগতের স্টেজে, মানে এই অসীম জগতের স্টেজে যে আমরা যে এই নাটকটা করছি, ড্রামাটা, তো এখানে আমরা কি খিলাড়ি, অর্থাৎ পাঠধারী আত্মা। তো ইয়ে খিলাড়ি কি স্টেজ সদা হর্ষিত মুখ रहने का अनुभव कराते। এবার বলছেন যদি মনে করো আমি তো খিলাড়ি, এই খেলাটা খেলছি, 5000 বছরের যে ড্রামার খেলাতে আমি একজন পাঠধারী, এটা মনে রাখতে হবে, রেখে তুমি পাঠ প্লে করো, তাহলে তুমি সবসময় হাসি মুখে থাকতে পারবে, অনুভব করবে। তো किसी भी प्रकार की कोई भी बात जिसको दुनिया वाले आपदा समझते हैं। বলছেন দেখো দুনিয়ার যে কোনো ধরনের কথাবার্তাকে, যেটাকে দুনিয়া কি মনে করে যে এটা একটা আপদ বিপদ মনে করে, কিন্তু খিলাড়ি বান খেল করনে वाले, কিন্তু তুমি তো খিলাড়ি হয়ে খেলা খেলছো, তুমি তো জানো এই খেলার খিলাড়ি আমি। বাবা বলছেন যে তখন তুমি সাক্ষী হয়ে এই খেলাটাকে দেখো, মনে রাখতে হবে কি আমি খিলাড়ি। এখানে যেরকম রাম রাবণের যুদ্ধে রামায়ণে আমরা দেখেছি যে রাবণ রামকে মারার জন্য কত চেষ্টা করেছে, তাই না? সীতাকে রেখে দেওয়ার জন্য, সীতাকে পার্মানেন্টলি রেখে দেওয়ার জন্য কত চেষ্টা করেছে, তার কিন্তু সেটা তাদের অ্যাক্টিং ছিল। অ্যাক্টিং এর বাইরে এসে কিন্তু তারা আসলে সবাই বন্ধু। অ্যাক্টিং এর বাইরে বলছি। ঠিক সেরকমই বাবা বলছেন যে তো এই দুনিয়াতেও কি এটা একটা খেলা চলছে। তো তো এই দুনিয়াতে যেটাকে তুমি আপদ বিপদ বলে মনে করছো, কিন্তু এই খেলাড়ি হয়ে এই খেলা করে তোমাকে সাক্ষী হয়ে খেলাটা দেখতে হবে যে এটা আসলে আমার পার্ট। বা প্রত্যেক আত্মা যে যা করছে, কেউ ভালো রোল প্লে করছে, কেউ খারাপ, তো সবাই যে যেই পার্ট পেয়েছে সেই পার্ট প্লে করছে, বাকি এটা সত্য নয়, এটা রিয়েল নয়, এটা হচ্ছে রোল, মনে রাখতে হবে। তো ऐसी आपदा के रूप को खेल समझ, বা বলছেন এরকম যতই আপদ বিপদ হোক, সমস্যা আসুক, পরিস্থিতি আসুক, প্রত্যেকটা পরিস্থিতির রূপকে বলছেন খেলা মনে করো, মনে করে সহনশীলতার শক্তিকে ধারণ করো, তবেই বা বলছেন এই সহনশীলতার শক্তির দ্বারাই কি মনোরঞ্জনের অনুভব করতে পারবে। অর্থাৎ কেউ কিছু বলে দিল, কেউ কিছু করে দিল, কেউ নিন্দা করলো, কেউ গ্লানি করলো, এগুলো হয়ে থাকে, হবেও। তো বাবা বলছেন তখনই তোমার মাথা গরম হয়ে গেল, তুমি কিছু বলে দিলে তাকে, তুমিও তার মতন একদম নেমে পড়লে ঝগড়া করতে। বাবা বলছেন এটা তো সহনশীলতার পরিচয় নয়, বাবার বাচ্চার পরিচয় এরকম হয় না। তো বাবা বলছেন তোমাকে এখন সহনশীলতার গুণ ধারণ করতে হবে, আর যত সহনশীল হবে বাবা বলছেন তত তুমি খুশির জীবন বা বলছেন মনোরঞ্জন অনুভব করতে পারবে। আচ্ছা, ওম শান্তি।